ইব্রাহিমের গোলাম আল্লাহর নামটা জোরে জোরে উচ্চারণ করে এই কারণে ওনারে মারে। আবু বকর গিয়ে পরামর্শ দিয়েছিলেন, বেলাল আমরা তো এমন এক আল্লাহর উপরে ঈমান এনেছি যাকে আস্তে ডাকলেও শুনেন, জোরে ডাকলেও শুনেন। জোরে কর, শুনেন নি না শুনেন না? বেলাল রে আস্তে আস্তে ডাইকো, পিটার থেকে তো বাস্তার বা। রাস্তা দিয়ে যখন ফিরত আসেন দেখেন বেলালকে মারতে মারতে কালোর শরীর রক্ত দিয়ে লাল হয়ে গেছে। উত্তপ্ত বালুর মধ্যে শুয়ে রাখছে, বুকের উপর পাথর দিয়ে রাখছে যেন বডিটা নড়াচড়া করতে না পারে। এরপরেও জুড়ে জুড়ে আল্লাহর নাম নেয়। আবু বকর আসছেন, বেলাল রে আমি না বলছিলাম আস্তে আস্তে নাম নেওয়ার জন্য। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আবু বকর আল্লাহর নাম আস্তে আস্তে নিলে আমি মনে শান্তি পাই না, যে তুমি যে জুড়ে নেও ওরা যে তোমার মারে তুমি কি ব্যথা পাও না? এ ভাই আবু বকর ওরা মারে আমার বডিতে, আল্লাহ শান্তি দেন আমার অন্তরে। সুবহানাল্লাহ। শান্তির সম্পর্ক কি বডির সাথে না মনের সাথে? পাঁচতলা বিল্ডিং এও ঘুম নাই মনে যদি শান্তি না থাকে। রেল লাইনেও মানুষ ঘুমায় ইট মাথার তলে দিয়া। শান্তির সম্পর্ক মনের সাথে। রে আবু বকর ওরা মারে আমার বডিতে, আল্লাহ শান্তি দেন আমার অন্তরে, আমার দুঃখ লাগে না। আবু বকর বলেন, তাহলে এমন একজন দামি মানুষকে আমি আর গোলাম রাখবো না, কিনে আজাদ করে দেব। আল্লাহর কাছে অনেক দামি মানুষ, চড়া দামে কিনছেন, চড়া দামে কিনছেন, লম্বা কাহিনী। এই খবর বিশ্ব নবীর কাছে গেছে। নবীজি বলেন, আবু বকরকে গিয়া বলো এ তো ফজিলতপূর্ণ কাজের জন্য যেন আমারেও শরীক রাখে এই কাজে। আবু বকর বিশ্ব নবীর কাছে আইসা বলেন, নবীজি আমার দোকান বেচার যত টাকা ছিল সব দিয়ে বেলালকে কিনে আমি আজাদ করে ফেলছি। চারজন বড় বড় ফেরেশতা, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, চারজন ফেরেশতারই হুকুম দিলেন মাটি আনো, আদম বানাবো। মাটি আনার জন্য জিবরাইল আমিন গেলেন, আনতে পারেন নাই। মিকাইল আলাইহিস সালাম গেলেন, আনতে পারেন নাই। ইসরাইলও পারেন নাই। জিবরাইল পারেন নাই, মিকাইল পারেন নাই, ইসরাফিলও পারেন নাই। কেন পারেন নাই? মাটি কান্দে, মাটির জন্য দয়া হয়। আজরাইল আলাইহিস সালাম গেলেন, গিয়ে এক থাবা দিলেন, মাটি উঠায় নিয়ে আসছে। আল্লাহ রব্বুল আলামিন আজরাইলকে বলেন, আজরাইল রে তোমাকে একটা দায়িত্ব দিব যেটা অন্য কাউকে দিলে চলবে না। এই যে আদম বানাবো, আদমের জাতি হবে, এদের জান কবজের দায়িত্ব তোমার হাতে দিব। কারণ এর মায়া বেশি। যদি জিবরাইলের দায়িত্ব দেওয়া হইতো, আজরাইল যখন জান কবজ করে, স্বামীর জান কবজ করার পরে বিবি কান্দেনি না কান্দে না? বাবার জান কবজ করার পরে সন্তানে কান্দে। আজরাইলের মায়া লাগে না? যদি জিবরাইল যে দায়িত্ব দেওয়া হতো, জান কবজ করার যদি শুরু করতেন, বিবির কান্না শুই নাই মনো মায়া লাগলো, এবার তাও আগামীতে নি মনে অসুবিধা আসেন না, আসেন বেশ লাগলো না? আজরাইলের দায়িত্ব হয়েছে। আদম আলাইহিস সালামের বডিটা বানানোর পরে যখন রূহ ঢুকাইলেন ভিতরে, রূহ মাটির পিন্ডা, রূহ থাকে না, আইসা পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, রূহ কি হইছে, তাকো না কেন? রূহ জবাব দেন, ভিতর অন্ধকার, থাকতে আমার ভয় লাগে, আলো জ্বালানোর ব্যবস্থা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে হুকুম দিলেন, নূরে মুহাম্মাদি আদমের কপালের মধ্যে ঘষিয়া দাও।
এই জন্য তাফসীরে জালালাইনের মধ্যে লেখা আছে আদম আলাইহিস সালাম মাঝে মাঝে বলতেন, প্রভু হে সামিতু আলা ওয়াজহি ইনদার রাসি আস-সাউতু সাউতুন নাশিশ। কে যেন আমার কপালে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করে। আমার মাঝে মাঝে মনে হয় কে যেন গো আমার কপালে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ বসেন না, আমার হাবিবের নূর গোসা দেওয়া হয়েছে, এই আসরে তোমার কপালের থেকে জিকিরের আওয়াজ আসে। আদম আলাইহিস সালামকে বানানো হলো, কমপ্লিট হয়ে গেলেন, জান্নাতের ভিতরে থাকেন, যেখানে ইচ্ছা সেখানে যান, যা ইচ্ছা তা খান। কিন্তু নিঃসঙ্গ নিঃসঙ্গ লাগে, মন মরা একা একা লাগে, খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে জানায় দিলেন, আমার আদম যখন ঘুমায় থাকে তার বাম পাজর থেকে এক কান হাড় খুলবা, তার সঙ্গী বানাবো। তখন কি পৃথিবীর জমিনে মাটির অভাব ছিল নাকি? আদম রে বানাইলেন মাটি দিয়া, হাওয়াকে মাটি দিয়া কেন বানান নাই? প্রশ্ন জাগেনি না জাগে না? মহান আল্লাহ পাক ইচ্ছা করলে সর্বপ্রথম পুরুষকে যেহেতু মাটি থেকে বানাইছেন, সর্বপ্রথম নারীকেও তো মাটি থেকেই বানাতে পারতেন, কিন্তু মাটি থেকে বানান নাই। এক নাম্বার কারণ আল্লাহর কুদরত প্রকাশ করা যে আল্লাহ পারেন। দুই নাম্বার কারণ হলো আদম আলাইহিস সালামের বডির এইখান থেকে বাম পাজরের বাঁকা হাড়, একদম ছোট হাড়টা কুলিয়া হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, পা থেকে হাড্ডি নেওয়া হয় নাই, মাথা থেকেও নেওয়া হয় নাই। কারণটা কি? যদি পা থেকে হাড় নিয়ে হাওয়াকে বানাইতেন, তাহলে পৃথিবীর পুরুষ জাতিরা হামেশাই মহিলাদেরকে পায়ের মধ্যে ফিসিয়ে রাখত, পায়ের নিচে পিষে রাখার জন্য চেষ্টা করত। আর যদি মাথার হাড্ডি দিয়া বানাইতেন, তাহলে এমনি তো ডর হয়, লোকটি কিছু কয় না, জোরে আওয়াজ দিলে আবার বাড়ি যেত না। এমনি তো বাড়ি ঘর, কেউ যদি জিগায় কি খবর, হ্যাঁ ভালো আছি, বাড়িউলি কেমন আছে, বুঝা যায় আমার কিচ্ছু নাই। বাড়িউলি, বাড়ি যা আছে সব তার। জোরে খন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের হাত থেকে বানাইলেন, খুব ভালো করে বুঝেন। এটা কি সব নারী না শুধু হাওয়া আলাইহিস সালাম? শুধু হাওয়া আলাইহিস সালাম। এই যে একজনে কইছে সব। এটা অনেকেই মনে করে যে স্বামীর বাম পাজরের হাত দিয়ে স্ত্রীরে বানাইছে, যার সাথে যার জুড়ি, এটা অনেকেই মনে করে, এটা ভুল। সর্বপ্রথম পুরুষের বাম পাজরের হাত থেকে সর্বপ্রথম নারী তৈরি, সব নারী না। সব নারী যদি তো এরকম বেডোহা মানুষও, বেআন্তাজ্জা মানুষও আছে, 30টা বিয়ে করে, বাম পাজরের হাত থেকে যদি বউ বানানি হইতো, হাত থাকে কটা? করছে 30টা, থাকবো কটা? তো নাই ওই, তাহলে তো এই সাইডের আড্ডি থাকতো না। সর্বপ্রথম নারীকে আল্লাহ তাআলা এই জায়গার হাত দিয়ে কেন বানালেন? এখন কথাটা শুনে। এই হাতটা হলো কলিজার একদম কাছে, কলিজাটা এইভাবে ঝুলন্ত, এই হাতটা একদম কাছে। কোন নারীকে যদি একজন মানুষ অবহেলা করে, এই সংসারে উন্নতি হবে না। এই নারীও যদি পুরুষের কান্দে উঠে, তবু তার সংসারে উন্নতি হবে না। একজন নারী, তার জায়গা হবে পুরুষের বুকের মধ্যে শান্তির জায়গা। হার্টের উপরে একজন নারীর শান্তির আশ্রয়ের জায়গা হইল পুরুষের বুকে। কোন নারী যদি চায় পুরুষরে ঘুরাইতো, অশান্তি ছাড়া কিচ্ছু হবে না। কোন পুরুষ যদি চায় নারীকে সব সময় পায়ের নিচে ফেলায় রাখতো, তারও শান্তি হবে না। তথ্যটা মনে থাকবে ইনশাআল্লাহ।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সাহাবী বানালেন। যেই মাত্র উনি সাহাবী হলেন, উনি মক্কার বাজারের বিরাট বড় একজন মহাজন ছিলেন। মহাজন কি সব মানুষ সমান না? কোন এক বাজারের মধ্যে মহাজন বেশ কম আছে না নাই? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে যখন আবু বকর ঈমানদার হলেন, সর্বপ্রথম ঈমানদার হয়েই তিনি সময়টারে ভাগ করে নিলেন। আবু বকরের 24টা ঘন্টাকে ভাগ করে নিলেন। নিজের জন্য 12 ঘন্টা, দিনের জন্য 12 ঘন্টা। এই সূরার শান নুজুলটা আপনাদের সামনে বর্ণনা করতেছি। মহান আল্লাহ এই সূরা কেন নাজিল করলেন, কোন অবস্থায়, কোন প্রেক্ষিতে নাজিল করেছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগীর এই 24টা ঘন্টাকে ভাগ করলেন কয় ভাগে? 12 ঘন্টা নিজের জন্য, ঘুমটাও কিন্তু এই 12-র ভিতরে আছে, খাওয়া গোসল সবকিছু 12-র ভিতরে আছে, দোকানদারিও 12-র ভিতরে আছে। বাকি 12 ঘন্টা দিনের জন্য দেন। উনার সাথীরা বলে, আবু বকর, আমরা সারাদিন ব্যবসা করি, কিন্তু তুমি দিনের দাওয়াতের কাজে থাকো, তুমি ক্ষতিগ্রস্ত। এই পৃথিবীর জমিনে একজন মানুষ কিন্তু ভালো মন্দ যাচাই বাছাই করতে পারে না। এই বুদ্ধি আমাদের নাই, কে লাভবান কে ক্ষতিগ্রস্ত এটা আমরা ভাগ করতে পারি না। একই বাবার 2 সন্তান, একটা ছেলে মাদ্রাসায় কিছুদিন পড়াশোনার পরে ভালো হাফেজ হয় নাই, ভালো আলেমও হতে পারে নাই, গ্রামের মসজিদ করেন, বাবার সংসারটা কোন রকম চালাইতে পারেন। তার হালত হলো এমন, কাউকে দিতে পারে না, কারোর কাছে চাওয়াও লাগে না। অবস্থা কি খুব খারাপ না মোটামুটি ভালো? 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, ঈমান আমল আখলাক ঠিক আছে, কিন্তু বাবা তার প্রতি খুশি নাই। পক্ষান্তরে আরেকটা ছেলে বাংলাদেশের পড়া শেষ করে বিদেশের ডিগ্রি আইনা এমন একখান চাকরি পাইছে, বেতন তার 3 লাখ, উফরি আরো 6 লাখ। উফরি বুঝছেন না? জিনে দেয়। উফরিটা দিব কেনা? জিনে। যেই মাত্র দোকানে গিয়ে সকালে বয় তো মানুষ আয়া হইলাই জিগায় হেইটার কথা, লালদার কবরের তো আগে লয় মানুষে, তোমার এই ভূতের কি খবর? আমার ভূত পেটা, আল্লাহর মাল ভূত পেটা দিছে আল্লাহ। খুব খুশি বাপ যে আমার ভূতের 1 মাসের ইনকাম দিয়ে আমি 3 বার ওয়াজ করতাম পারি। বেতন, বেতনের কবর লইস না, বেতনের থেকে উফরি বেশি। বাপ খুব খুশি যে আমার এই ভূত কামো লাগছে। যার বড়টা কইস না, হেটের কথা জিগাইল, শেষ বরবাদ, সেই ভূত বরবাদ। আপনার ছোট ভূতে কি নামাজ পড়ে? আমরা কয়দিন নামাজ পড়ছি, নামাজের বয়স হয়েছে স্যার আর হনি মাত্র 2 বাপ হয়েছে, হনি কি নামাজ পড়তে বুঝা গেল বাপের মতে হে এখন বালি গিয়েছে না। আমরা চিন্তা ভাবনা তো নামাজও যাই কোন সময়? সুবহানা রাব্বিয়াল আযীম বাইরে না, সবিন করে দেয় বলে, আছে না নাই? সারা জীবন উল্টা পাল্টা, শেষ জীবনে কয় সুবহানাল্লাহ। কয় হুজুর দেখছি কিচ্ছু নাই দুনিয়াত, সব জিরো। মনটারে বুঝায়, আমরা বুঝায় যে এখন উনি আমরা দল আসছে এটা বুঝাইতেছে আর কি। কয় হুজুর সব জিরো, কিচ্ছু নাই দুনিয়াদারি, কিচ্ছু নাই, ব্যবসা সাইডে দিছি, গৃহস্থী সাইডে দিছি, এখন আল্লাহ আল্লাহ করি। আল্লাহ আল্লাহ যে তুমি করো এমনি না রে চান্দু, বহুদিন পরে ঘুরে গাড়ি গাইছ। ব্যবসা তো তুমি ছাড়ছো না, ব্যবসায় তোমারে ছাড়ছে। গৃহস্থী তুমি ছাড়ো নাই, গৃহস্থী তোমারে ছেড়ে দিছে। খুব ভালো করে জেনে রাখবেন, মাঝে মাঝে দান বাক্স সিরাটে হা পাওয়া যায়, দান বাক্স সিরাটে হা পাওয়া যায়, রিকেলা দেয়। দেখ কোন দুহানো যখন চলে না, আল্লাহরে দেলায়। পাবলিক এই জিন্দেগীর যে অংশটা কোন জায়গায় চলে না, এইটা আল্লাহরে দেলায়। কই তো চাইছেন সুবহান রাব্বিয়াল আযীম, কয় সবিন 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 সবিন।
কবুল হইব? কেন যায় এরা মসজিদ? এইটারও একটা কারণ আছে। কইলাম নি কইলাম নি আমি এই কথাগুলি বলতেছি যুব সমাজ বেশি শিক্ষা হাসিল করার জন্য। জীবন শেষ করে এই জায়গায় না, বালেগ হওয়ার পর থেকেই তোমার উপরে হুকুম সাজদা দাও। বিবিও কয় আচ্ছা এই যে ক্যাট 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 করো গরো বইয়া, তুমি মসজিদে যাইতারো না? কয় হ্যাঁ আমিও চিন্তা করতেছি এই অবস্থায় যদি মরি মানছে কি কইব, একদিন নমাজ পড়লো না এই কথা কইব মানছে, এই বদনাম দূর হরণ লাগলো মসজিদ আমার। যদি আল্লাহর বয়ে ঢুকতো বালেগ হওয়ার পরে ঢুকার কথা, বদনাম দূর করতে হইছে। এই দিকে যে একটা বের আছে এরা লাগায় মসজিদ গোসে আল্লাহর ঘর, হুজুর আল্লাহর ঘর দুলা, তার কলজাত লাগতেছে আল্লাহর ঘর দুলা, কষ্ট লাগতেছে তার। আল্লাহর ঘর ধুলা জারুডালো একটু পরিষ্কার করলে কি হয়? লাভ আছে না নাই? আল্লাহর ঘর সাফ করলে কি লাভ নবীজি বলেন, কেউ যদি আল্লাহর ঘর সাফ করে দেন আল্লাহ তার দিল সাফ করে দেন। এই গুণগুলো আমাদের মুসল্লিদের ভিতরে নাই, এই কারণেই আমাদের এই অবস্থা। 10 বছরের মুসল্লি গীবত করা ছাড়তে পারে না, কারণ কি? দিল ময়লা। 10 বছরের মুসল্লি মিথ্যা কথা ছাড়তে পারে না, দিলে ময়লা সাফ হয় না। যে আমলে দিল সাফ হবে এই আমল করে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মসজিদে সবার আগে ঢুকতেন, মসজিদ থেকে সবার পরে বাইর হইতেন। ডিউটিটা কি? দরজা জানালা নিজে খুলতেন, আবার বাহির হওয়ার সময় নিজেই বন্ধ করে আইতেন। আল্লাহ পাক তার মর্যাদা কি কমাইছেন না মর্যাদা বাড়াইছেন? জিবরাইল আলাইহিস সালাম একদিন আসছেন মসজিদে নববীর সামনে। আল্লাহ জিবরাইল মসজিদে নববীর সামনে সেই জিজ্ঞাসা করেন, বলুন তো দেখি এই মুহূর্তে আল্লাহর জিবরাইল কোথায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ বন্ধ করে ফেলছেন। চোখগুলো খুলেই বলেন, তামাম দুনিয়া দেখে ফেলছি, আল্লাহর আরশ পর্যন্ত দেখে ফেললাম, কোথাও আল্লাহর জিবরাইল নাই। পৃথিবীর কোনায় কোনায় ঘুরে ঘুরে দেখলাম, কোথাও জিবরাইল নাই। আমার মনে হয় আমি আবু বকর আর আমার সামনে যিনি উনি আল্লাহর জিবরাইল। মর্যাদা কমছে না বাড়ছে? মসজিদ সাফ করলে মর্যাদা কমে না, মর্যাদা আরো বাড়ে। আমরা তারা কি করে? ইমাম সাহেবরে খুঁজে রুমও যদি শুয়ে থাকে, ইমাম সাহেব হুজুর উঠেন, দেখো না গাছের পাতা পড়ে রয়েছে, ইমাম সাহেবরে তুললে না গাছের পাতা সাহেব। এমন ব্যান্তের যেমন ওসব আসে না নাই? আল্লাহু আকবার। যাইব মাঝে মাঝে জিগাইব, কারণ তার তো কোনো কাম নাই, তো ডিলেট ব্যবসায় ছাড়ছে, গৃহস্থী তারে ছাড়ছে, গরম দাম নাই। মসজিদ আর একটু পরে দিনের 11টার সময় মসজিদের ফ্যান ছাড়িয়ে দেয়, আল্লাহর ঘর কি শান্তি, কি আরাম, আল্লাহর ঘর কি আরাম। এই ফ্যান আর কারেন্টের বিল তোমার এই আরামের লেগে আমি দিছে। নামাজের টাইমে ছাড়ো। মুসল্লিদের পক্ষ থেকে মসজিদ কমিটি অনুমতি দিয়েছে, দাওয়াতে তাবলীগ আসতে থাকবে, তারা ব্যবহার করবে, অনুমোদিত। ইমাম সাহেব ব্যবহার করবে, মুয়াজ্জিন ব্যবহার অনুমোদিত, সকল মুসল্লি 24 ঘন্টা ব্যবহার করবে, এটা তো অনুমতি নেই। নামাজের টাইমে করতে আগে আয়া চিত্তইয়া সাইরাত হবে, আহা আল্লাহর কি আরামের ঘর। ইমাম সাহেব আপনি যাইন কি কই একটু বড় ওরা নামাজ পড়া ঘরে যাইন কি কই? ইমামে কয় আল্লাহ এই গজব অবশেষে আমার উপরে নাজিল তো। ইমামও অতিষ্ঠ। কিছু লোক এরকম, ইমাম সাহেবের পিছনের যে জায়গাটা, এই জায়গাটার প্রতি খুব নিশা, অথচ এই জায়গায় একজন যোগ্য লোক। মনের দুঃখে বলি, বহুত মসজিদে গেলে যত বড় যোগ্য আলেমেই যাও, ইমামের পিছনের জায়গাটা ছাড়তে রাজি না। অনেক মুসল্লি বোঝা যায় যে কুড়াটা গাড়িয়ে বসে, সে জায়গা ছাড়তো না। কেন ছাড়ে না? এই এক হাদিস শুনছে,
নামাজের উপরে আল্লাহর রহমত নাজিল হয় সর্বপ্রথম ইমামের উপরে পড়ে, এরপরে এই রহমত ইমামের পিছনে যিনি উনার উপরে যায়। এই জায়গার প্রতি মানে লোভ জাগলো, জীবনটা যাবে এই কাটাইছি, এই জায়গাটা দিইনি লইতাম পারি। বিবি সাহেবকে কয় আমার বেয়াই যে একটা যায় নামাজ দিয়েছেন হজরত এটা কই, তুমি যায় নামাজ দিয়ে কি করতা? কয়েকটা জায়গা দখল করতাম। জীবনটা কাটাইছো তুমি আউরো মানুষের সিম টেললে জায়গা দখল করিয়া মসজিদ গই তার আরম্ভ তুই বুঝতে না বিছাইছে না। বিসমিল্লাহির রহমানির রহিম যায় নামাজ ব্যক্তিগত মসজিদে ব্যক্তিগত যায় নামাজ বিছাইলে নিয়ত রাখতে হবে আপনি যদি আসার আগেই অন্য কেউ বসে যায় তাকে তুলতে পারবেন না। যদি তুললে দেন বোঝা গেল জায়গা আপনি দখল করে না, আল্লাহর ঘর দখল করে লাই। দেখবেন এই সমস্ত যায় নামাজ বিছানেওয়ালা লোক যদি গিয়ে দেখে কেউ বই উঠছে আস্তে আস্তে দেওয়া না বিছাইলে এই বেটা লজ্জায় আনতে জায়গা আছে না নাই? তার তো এটা জানা নাই ইমামের পিছনে যিনি দাঁড়াবেন ন্যূনতম একটা যোগ্যতার দরকার। কারণ নামাজে সমস্যা হতেই পারে, ইমাম সাহেব মানুষ। একদিন ফেস লাগিয়ে বসে, ইমামের ফেস লাগিয়ে বসে মাগরিবের নামাজ এক রাকাত কালি গেছেন, ইমাম সাহেব পিছনে হাত দিয়া সামনে আনতে চাইতেছে, যারে ধরছে উনি তো জানে না কিস্তা। ইমাম সাহেব সামনে টানে, মুসল্লি পিছে টানে, দুই তিন টান দিতে এবার নামাজ সাইরে দিচ্ছে। আমারে কেন টানো না, আমি তো জানি না কিস্তা। সব মানুষের নিয়ত চালিয়ে দিচ্ছে। আপনি জানেন না এই জায়গা কেন গিয়ে দাঁড়ালেন? আমি তো গেছিলাম রহমতের আশায়, এরকম গজব হইব তো জানি না। তার জিন্দেগিতে এই জায়গা তার গিয়ে বসে না কোনো একটা লাই সিদ্ধ হয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। এই কথাটা বললাম এই কারণেই, সূরার শুরুতে একটা শব্দ আছে ওয়াল আসর, ওয়াল আসর। আল্লাহ বলেন আসরের কসম। কিসের কসম? আসরের কসম। কসম কেন খাইলেন এবং এই শব্দটার কেন খাইলেন? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলেন ওয়াল আসর, আসরের কসম। আসর একটা সময়, মহান আল্লাহ পাক পৃথিবীতে বহুত কিছু থাকার পরেও এই জায়গার মধ্যে সময়ের কসম কেন খাইলেন? এই পৃথিবীতে একজন মানুষের কাছে সময়ের অনেক দাম। দিনদার বলেন দুনিয়াদার বলেন, সময়ের অনেক দাম। সময়টাকে যেই মানুষটা দাম দিবে সেই দামি হবে। যে সময়কে দাম দেয় না সে নিজেও দামি হতে পারে না। একজন ব্যবসায়ী যদি সময়ের দাম দেয়, বাজারের সব মানুষ আসার আগে সে দোকান খুলে, বাজার থেকে সব মানুষ বিদায় হয়ে যাওয়ার পরে সে তার দোকান বন্ধ করে। দুনিয়ার জিন্দেগিতে ব্যবসায় সময় বেশি দেওয়ার কারণে সফল ব্যবসায়ী হবে। একজন ছাত্র জীবনে অন্যদের মতো এইভাবে সময় নষ্ট করে না, সময়টারে সে কাজে লাগায়। বাবারা যে লক্ষ্য করে দেখবেন, আপনারা অনেক যুবক বাবা এখানে আসছেন, সময়কে এখন থেকেই কাজে লাগাবেন। দিনী লাইনেই বলেন দুনিয়ার লাইনেই বলেন, সময়ের যত কাজে লাগাবেন তত উন্নতি আপনার আসবে। সময়কে যদি কাজে না লাগান উন্নতি আসবে না। একজন ছাত্র যদি সময়কে কাজে লাগায় তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা বড় সহায় হয়ে যায়, পৌঁছা বড় সহজ হয়ে যায়। একজন গৃহস্থ মানুষ যদি সময় অন্যদের তুলনায় হাওরে বেশি দেয় তাহলে অন্যদের তুলনায় লাভ কম না বেশি?
এই সময় এমন একটা গুরুত্বপূর্ণ বস্তুর নাম, একজন দিনদার যদি সময় বেশি দেন তার ইজ্জত আল্লাহ তত বাড়ায় দেন। দুনিয়াদার সময় যদি দুনিয়ার লাইনে বেশি দেয় দুনিয়াতে সে বড় হয়ে যায়। সময় এমন একটা গুরুত্বপূর্ণ বস্তু, কিন্তু আজকাল এই সময়ের গুরুত্ব আমাদের কাছে নাই। সময়ের গুরুত্ব নাই, এই কারণেই চায়ের দোকানে বৈশা সময় কাটায় 5 ঘন্টা, আল্লাহর ঘরে মসজিদে গিয়া দেয় না 5 মিনিট। সময় বান্দায় কাটায় তো ঠিক, কিন্তু ভালো জায়গায় কাটায় না। এই ওয়াল আসরি, আসরের কসম, সময় বুঝাইতে গিয়া 24 ঘন্টার ভিতরে আরো সময় আছে না নাই? আসর ছাড়া আরো সময় আছে আসর ছাড়া। এরপরেও মহান আল্লাহ পাক অন্য কোন সময়ের কসম না খায়া আসরের সময়ের কসমটা কেন খাইলেন? কারণ হলো বান্দারে 24 ঘন্টার ভিতরে আসরের সময়টা মানুষের জিন্দেগির সাথে মিল আছে, মানব জীবন আর এই আসরের সময় এমন একটা মিল, খুব ভালো করে দেখবেন। 24 ঘন্টার ভিতরে আসরের 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসরের সময়টা মানুষের জন্য বেশি পেরেশানির সময়। একজন গৃহস্থ এই টাইমে গরুগুলো বাড়িতে আনা লাগে, দোয়া দেওয়া লাগে, আবার বাজারে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া লাগে। একজন মহিলা উঠান বাড়ি ঝাড়ু দেয়, কাপড় চোপড় গড়ে নেয়, রান্না বান্নার প্রস্তুতি নেয়। এই টাইমটা সুস্থ না ব্যস্ত? ইয়ং জেনারেশন যারা আছেন এই টাইমটা বল এবং ব্যাট লইয়া দৌড়ে, বল ব্যাট লইয়া দৌড়াদৌড়ি আছেন, এরাও ব্যস্ত। একজন ব্যবসায়ী সারাদিনে যেই পরিমাণ কাস্টমার হয় এই টাইমে এর চাইতে বেশি হয়। একজন মানুষ 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসরের নামাজটা তার জন্য বেশি পেরেশানির নামাজ। আসরের টাইমটা দৌড় দিয়ে চলে যায়, তার খবর থাকে না, কাজে ব্যস্ত বেশি থাকে। বাজারের ভিতরে ঢুকে গেলে কোন দিক দিয়ে আসরের টাইমটা চলে যায়, আসরের টাইমটা কোন দিক দিয়ে চলে যায় কার খবর থাকে না। ঠিক তেমনি ভাবে মানুষরে তোমার জিন্দিগিটা আসরের টাইমের সাথে মিল আছে। এমন একটা সময় ছিল তোমার, তুমি ছিলে শিশু, এরপরে তুমি হয়ে গেলা কিশোর, চেহারাটা অনেক সুন্দর। এই সুন্দর চেহারাওয়ালা মানুষটা, তোমার চেহারার মধ্যে কোনো দাড়ি মুছ ছিল না, ক্লিন ছিল, এমন অবস্থা আমাদের প্রত্যেকের ছিল না, ছিল না। কিছুদিন যাওয়ার পরে আয়নার সামনে দাঁড়াইলা, এই চেহারাটা আবার পশম দাড়ি দিয়া ভরে গেল, কাঁচা কাঁচা দাড়ি। এই দাড়ি কাঁচা দাড়িওয়ালা চেহারাটা নিয়ে কয়েক বছর পরে যখন আয়নার সামনে দাঁড়াইলা, কে চুল দাড়িগুলো পাকায়া দিল? এই যে জীবনটা কোন দিকে কাটায়া দিলা, কোন দিক দিয়ে চলে গেল তোমার কিন্তু খবর নাই। আইসক্রিম হাতে থাকে, বাতাসে আস্তে আস্তে ফুটা ফুটা করে গলে যায়। মানুষ রে, তোমার জিন্দিগিটাও এইভাবে চলিয়া যাইব, খবর থাকবে না। আসরের নামাজের মতো আসরের টাইমটা যেইভাবে দৌড় দিয়া মাগরিবের কাছে চলে যায়, সন্ধ্যা বানায়া দেয়, ঠিক তেমনি ভাবে তোমার জিন্দিগিটাও দৌড় দিয়া কবর পর্যন্ত পৌঁছায়া দিবে, ব্যস্ততার ভিতর দিয়া তোমারে ফলায়া দিবে, খবর থাকবে না। মহান আল্লাহ পাক মানুষের জিন্দিগির গুরুত্ব বুঝাইতে গিয়া কসম খাইলেন, আসরের সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, খবরই নেই। একজন মানুষ সফল আর বিফল, কে ক্ষতিগ্রস্ত, কে লাভবান? ওই যে একজন বাবার কথা বলছিলাম, বাবার মনে মনে যেই ছেলের 9 লাখ টাকা মাসে ইনকাম করে সে হইল সফল, যে ইনকাম কম করে সে হইল বিফল। কিন্তু আল্লাহর নজরে এই যেই নামাজ, যে 5 ওয়াক্ত নামাজি দিনদার, ইনকাম কম, আল্লাহর নজরে সে হইল সফল। আর ইনকাম বেশি হওয়ার কারণে ওই লোকটা পয়সার তেলায়, নামাজ লাগে না, বেপরোয়া জীবন যাপন, কয়েক হাজার টাকার সিগারেট খাইতে পারে, কিন্তু ওই মানুষটা দুনিয়ার মানুষের কাছে দামি হতে পারে, আল্লাহর কাছে দামি না। কথা বুঝে আসতেছে মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন যে কসম তাকাইলেন, কসম কেন খায় মানুষে? কসম খায়া যেই কথাটা বলে, কসম খাইয়া যেই কথা বলে, এই কথার ওজন বাড়ানো হইল উদ্দেশ্য।
কথার ওজন বাড়ানো। কথার ওজন বাড়ানো উদ্দেশ্য নিয়ে যেই জিনিসের কসম খায়, যে কোনো বস্তুর কসম খাও, কোনোদিন কম দামা বস্তুর কসম কেউ খায় না। দামি বস্তুর কসমেই প্রত্যেকে খায়। আল্লাহ কি কম দামা বস্তুর কসম খাইবে? আল্লাহ তো দামি বস্তুর কসম খাইছেন। সময় কি কম দামা না বেশি দামা? জীবনে শুনছেন কেউ জুতার কসম খাইছে? চুলের কসম খাইছে? খেরের কসম খাইলো মানুষ মসজিদের কসম খায়, কোরআন শরীফ লই নাই, সন্তানাদির কসম খায়, আছে না নাই? কেউ যদি ব্যবসায়ী হয় গদ্দিত বইয়া আমার এই গদ্দিদের কসম খাইল। যার কাছে যেটা দামি ওই দামি বস্তুর কসম খায়। আল্লাহ যে সময়ের কসম খাইলেন, আল্লাহর কাছে সময় বড় দামি। এই সময়ের গুরুত্ব বুঝাইতে গিয়া যেই হাদিস আমি খুতবায় পড়ছি সূরার সাথে, এই হাদিস কান আপনাদেরকে একটু বুঝাই। আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك صحتك قبل سقمك وغناك قبل فقرك فراغك قبل شغلك وحياتك قبل موتك। আল্লাহর নবী বলেন, আল্লাহর দেওয়া 5টা নিয়ামত আছে তোমাদের কাছে। এই 5টা জিনিসের মোকাবেলায় আবার 5টা জিনিস আসবে। সকালের মোকাবেলায় সন্ধ্যা আছে না নাই? ভালোর মোকাবেলায় মন্দ আছে না নাই? সুখের মোকাবেলায় দুঃখ আছে না নাই? সবকিছুই আল্লাহ জোড়া জোড়ায় তৈরি করেছেন। আল্লাহর পয়গম্বর বলেন এই হাদিসের মধ্যে 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের কদর করো, গনিমত মনে করো, মূল্যায়ন করো। 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে মূল্যায়ন করো। 1 নম্বরে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। যৌবন কালকে গনিমত মনে করো বার্ধক্য আসার আগে। রে যুব সমাজ, কান পেতে শুনে রাখেন, আল্লাহর পয়গম্বর বলেন যুবকরা যৌবন কালকে গনিমত মনে করো, আল্লাহর দেওয়া গনিমত। যৌবন কি কোনদিন আমরা কিনতে পারছি না ফ্রি দিছে? আমরা কি কিনে আনছি না ফ্রি দিছেন আল্লাহ? মহান আল্লাহ পাক একান্ত দয়া করে এই যৌবন কাল আমাদেরকে দান করেছেন। আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহর দেওয়া যৌবন কালকে আল্লাহর পক্ষ থেকে গনিমত মনে করবা। এই গনিমত মনে করবা, গনিমত, কিন্তু মূল্যায়ন করবা বার্ধক্য আসার আগে। যৌবন কালকে কাজে লাগাও, বার্ধক্য আসার আগে যৌবন কালটারে কাজে লাগাও। কেমনে? যদি যৌবন কালে আল্লাহকে খুশি করতে পারো, বুড়া হয়ে গেলে বোনাস পাইবা। একজন মানুষ সরকারের ঘরে যদি তার যৌবনটা কাটায় দেয়, বুড়া হওয়ার পরে রিটায়ার্ড হয়ে যায়। রিটায়ার্ড হয়ে গেলে মৃত্যুর আগ পর্যন্ত তার জন্য বাতার ব্যবস্থা আছে না নাই? ঠিক তেমনি ভাবে একজন যুবক তার যৌবনটাকে যদি আল্লাহকে খুশি করার কাজে লাগায়া দেয়, এই মানুষটা যখন বুড়া হয়ে যাবে, বিছানায় পড়ে যাবে, আগের মতো ইবাদত আর করতে পারে না। দূরে কোথাও জানাজার সংবাদ পাইলে যাইবার পারে না, বুড়া হয়ে গেছে। তাহাজ্জুদের আমল করতে পারে না, বুড়া হয়ে গেছে। সকাল বিকাল কোরআন তিলাওয়াত করতে পারে না, আগের মতো বুড়া হয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজ আগে যেমনে মসজিদে গিয়ে আদায় করতো, ঝড় বৃষ্টি মানে নাই, এখন আর পারে না। এই মানুষটা যখন ঘরে শুয়ে শুয়ে আফসোস করে, প্রভু গো, এমন একটা সময় ছিল সকল নেক কাজের মধ্যে আমি যাইতাম, তোমাকে খুশি করার জন্য পাগল পারা ছিলাম, এখন তো আর পারি না। বুড়া হইয়া যখন ঘরের ভিতরে আফসোস করবে, মহান আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা, আমার বান্দা নিজে নিজে বুড়া হয় নাই। যেইভাবে যৌবনকাল আমি দেই, বুড়া কালও আমি দেই। নিজে নিজে বুড়া হয় নাই, বুড়া কেউ হইবার চায় না, আমি আল্লাহ দেই। তারে বুড়া বানাইছি আমি। জোয়ানকি যে দিয়েছিলাম, এই জোয়ানকিটা আমি আল্লাহকে খুশি করার জন্য কাটাইছে। ও ফেরেশতারা, আমার বান্দা বিছানায় পড়ে পড়ে আফসোস করে, ফেরেশতারা রে, নেকি লিখার কলমটা কিন্তু থামাইবা না। আমি আল্লাহ হুকুম দিলাম, মরার আগ পর্যন্ত যৌবনকালের ইবাদতের সব তার আমল নামায় দিয়া যাও।
ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। আসরের সময়ের কসম খায় আল্লাহ পাক সময়ের গুরুত্ব বুঝাইছেন। এই পৃথিবীর জমিনে প্রত্যেকটা মানুষই এক একটা দিন কাটাইবে, একদিন তার কবরের দিকে আগাইবে। কবি বলেন কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া, কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া, কিধর যা রহা হ্যায় কিধর দেখতা হ্যায়, কিধর যা রহা হ্যায় কিধর দেখতা হ্যায়। এক একটা দিন চলে যায়, আর একদিন তুমি কবরের দিকে অগ্রসর হয়ে গেলা। কিসের মোহমায়ায় তুমি আল্লাহকে ভুলে রইছো? ব্যবসার মোহমায়ায়, যে এই ব্যবসা কিন্তু তোমার চিরবন্ধু নয়। প্রত্যেক দিন ব্যবসার গদিটা আমাকে আপনাকে ডেকে ডেকে বলে, রে দুনিয়ার মানুষ, আমাকে তোমার চিরবন্ধু বানায়ও না। তোমার আগেও আমার কাছে আর একজন ছিল, তারে বাদ দিয়ে তোমারে বসাইছি। যতদিন ভালো লাগবে ততদিন রাখবো, এরপরে তোমারে আমি আউট করি আর একজন রে আনবো। জমির উপরে আপনি হাল চাষ করেন, এই জমিন থেকে আওয়াজ আসতে থাকে, তোমার আগের মালিক কই, তোমার আগের মালিক কই। তোমার আগে অনেকজন মালিক গুজর হয়ে গেছে, আজকে তুমি নতুন আইছো, কয়েকদিন হাল বাও, তুমি কিন্তু আমারে চির বন্ধু বানাও। আমারে যদি বন্ধু বানাও ভুল করবা, তোমার বন্ধু তোমার চির আপন হলেন আল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আমরা তো ভাই এই সময়টারে কাজে লাগাই না, যৌবন কালরে কাজে লাগাই না। কাজে লাগাই কোন সময়? কাজ করবার সময় চলে যায় যেই সময়। রুকুকে আর রুকু দিতে পারি না, সেজদাকে আর সেজদা দিতে পারি না। খুব ভালো করে বুঝবেন, একজন মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আল্লাহ পাক সময়ের কসম খায়া বলেন, মানব জাতি সব বিফল, মানব জাতি সব ক্ষতিগ্রস্ত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথা বলছিলাম, মনে আছে? কয় ঘন্টা দিনের কাজে দিতেন? ঘুমাই গেছেন গিয়া, কেলা কেলা ঘুমো হাত তুলেন দিয়ে। আপনি কারো ঘুমাইতেছ? আমি তো দেখতে আছি আপনারা সজাগ। এরপরে এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো মনোযোগ কি পরিমাণ আছে। কারো এতে কে হাত তুললে? অনেক সময় আমরা ফরাত বইলেও দেখা যায় আমি আছি এখানেও, কিন্তু আমার মন এনো নাই। আমি আছি নমাজও, মন কিন্তু নমাজও নাই। এমন হয়নি না? হয় না? এশার নামাজ পড়াইছেন ইমাম সাহেব, নামাজ সালাম ফিরাইছেন। এখন মুসল্লিদের মধ্যে মতানৈক্য শুরু হয়েছে যে হুজুর নামাজ তো 4 রেখাত হইছে না, 3 রেখাতে সালাম ফিরাইছে। এক দলে কইতেছে আপনি 3 রেখাতে নামাজ সালাম ফিরাইছে, আরেক দলে কয় আরে না, কিতা কও, শীতের দিন বাইরে যেতাম তাড়াতাড়ি 4 রেখাত হইছে। দুই দলের মধ্যে যখন ঠেলাঠেলা লাগছে, ইমাম সাহেব তো সিদ্ধান্তে পৌঁছতে পারতেছেন না। একজন কোনার থেকে কয় না, নামাজ ভুল হয়েছে, আমি গ্যারেন্টিতে কইতাম। ইমাম সাহেব গ্যারেন্টিটা কেমনে দিলেন? কয় হুজুর আমার ছোট ছোট দোকান আছে 4টা, আর এই 4 দোকানের হিসাব আমি 4 রেখাত নামাজও করি। 3টে শেষ হয়েছে, একটা বাকি হয়েছে। বুঝলাম নামাজও 1 রেখাত বাকি হয়েছে। নামাজ ফেস লাগাই দেয়, খুব শর্টকাটে হিসাব নিকেন। নামাজও কারণ এ দেখবেন যেটা স্বাভাবিকভাবে চলাফেরার সময় মনে হয় না, নামাজও কারণ এটা মনে হয়। একজন মানুষ এখানে থাকে কিন্তু মেজাজটাও যেন এখানেই থাকা চাই। নামাজের ভিতরে যদি মন এদিক সেদিক চলে যায়, এই জন্য নিরাশ হওয়ার কিছু নাই। নামাজটা নষ্ট হয়ে গেছে যে না, নামাজ হবে। নামাজের সুরত, নামাজের শর্ত সারাই যদি ঠিক থাকে নামাজ হয়ে যাবে। তবে স্মরণ হওয়ার সাথে সাথে মনটাকে নামাজে নিয়ে আসেন। স্বামী স্ত্রী দুইজন একসাথে আলোচনা করেন, মশা মাছি উড়া মাঝখানে উড়াল দিতেই পারে, তাই বলে আপনাদের মহব্বতের কোনো কমতে হবে না। নামাজের ভিতরে আপনি দাঁড়াইলেন, আল্লাহর সামনে দাঁড়াইছেন, মন এদিক সেদিক যাইতেই পারে, নামাজের ক্ষতি হবে না, নামাজ হয়ে যাবে। শর্ত সারাই ঠিক রাখলেই। মুসলমান যুবক, আল্লাহর রাসূল বলছেন যৌবন কালরে গনিমত মনে করো,
বার্ধক্য অসারা। গনিমত মনে করা কেমনে? পাপাচার ছাড়িয়া দিয়া, নিষিদ্ধ কাজ ছেড়ে দিয়া। আজকে যুবকরা এই যুব সমাজকে অন্ধকারে ঠেলে দিচ্ছে ফেসবুক, ইন্টারনেট, মিডিয়া। যেই পরিমাণ সময় মোবাইলের পিছনে দেয়, এই পরিমাণ সময় যদি দুনিয়ার অন্য কোন লাইনে দিত, প্রত্যেকটা ছেলে অনেক উপরে স্থান করে নিতে পারত। আমার শঙ্কা হয়, আমার ভয় হয় আমাদের আগামী প্রজন্মের ব্যাপারে। আমাদের আগামী প্রজন্ম, যুব সমাজ যেই পরিমাণ সময় মোবাইলের পিছনে দিচ্ছে, আহমদ শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছিলেন, বাংলাদেশকে একটা বিপদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এই ফেসবুক, ইন্টারনেট বাংলাদেশের যুবকদের মেধা শূন্য করে ফেলবে, মেধা শূন্য করে ফেলবে, এদের মস্তিষ্ক শূন্য করে ফেলবে। দেশ চালানোর মতো যোগ্য লোক পর্যন্ত পাওয়া যাবে। সময় যেই পরিমাণ মোবাইলে দেয়, দেখবেন 2টা, 2:30, 3টে পর্যন্ত দেন আছে, 3টে, 4টে পর্যন্ত মুরাকাবাত। তার মস্তিষ্ক তখন এমন অবস্থায় পৌঁছে, বাবা আপন, মা আপন, তারাও যদি বলে তুই দেল্লা ঘুমা, তুমি যাও, তুমি কিতা বুঝো, মা বাপ রে কই কিতা বুঝো। এমন বেয়াদব সন্তান আছে না নাই? এই সন্তানের ভবিষ্যৎ খুব একটা ভালো না। অনেক সন্তানই মনে করে মা বাবার চাইতে বেশি বুঝে। এই মা বাবার চাইতে বেশি বুঝিয়ে সন্তানটার ভবিষ্যৎ খুব ভালো হয় না। একবার গেছে বাজারও, ব্যবসা করে মানুষ, তরি তরকারি বেচে, যে সময় যেটা হয়, লাউ, উড়ি, সিম, আলু যেটাই হয়। তো একদিন আলু বেচতেছে, তো ছেলে গেছে, আব্বা এখনো আলু বেচা হইছে না তোমার? ওই ওভূত, এত সহজে কি ব্যবসা করন যায়? কথা যে তুমি যাও, আমি একটু বই, তুমি তো আসলে বুঝো না সবটা, তুমি যাও। তো ভূতের মাঝে মাঝে বাপের এভাবে কই ওই দম হয়, প্রায় হুদানিত তো আছে, বাপের কম বুঝে কয় না, বাপ বেক কল ফুত তাইন খুব আকল। তো বাপ মনে মনে ভাবতেছে না, আসরের নামাজটা ভরিয়াই একটা চাও খাই, 4 রাকাত নামাজ পড়তে আর 1 কাপ চা খাইতে 10-15 মিনিটের ভিতরে শেষ। সর্বোচ্চ না 20 মিনিটই লাগলো। 20 মিনিট পরে ফুতায় বাপ হায়া দেখে ফুতে পাল্লা ভাতর দইতাছে, বস্তা বস্তা গুছাইয়া পাল্লা ভাতর দইতে। ওহু, এ তো তাড়াতাড়ি ছেলেছো কেমনে? ব্যবসা জানান লাগতো না, ব্যবসা তো জানতে হবে আগে। খুব ভালো হয়েছে রে, কত করে বেচছ? 8 টাকা কেজি। কেটে কি করলে? 12 টাকা তোমার কিনা? ও 12 তো আমার কি নাই, তুই 8 টাকা চলে এত দাম চাইলে মানুষ নিব? বাপে কতক্ষণ আফসুস করছে, আহারে তুই বেশি বুঝে বুঝি এই কামটা করছস, তুই আমার চাইতে বেশি বুঝো যে এই কাম বুঝি করছস। আফসুস উফসুস করে যাচ্ছে, যা বেচছস দে, দে পয়সা দে, টাকা করতো যে তুই যা বেচছস এটাই দে। আমি তো মাফিয়ে দেই পারি না, টিহা লইম কোন সময়? যার লাগে 10 কেজি হ্যাঁ নেয় 20 কেজি, যার লাগে 2 কেজি হ্যাঁ নেয় 8 কেজি, মাফিয়ে দেই পারি না, মানুষ পাগল হয়ে গেছে নিত। দুনিয়া এত সহজ নয়। কোন সন্তান যদি পিতা মাতার একটু আঘাত দেয়, উন্নতি লাভ করতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সফল হইলেন, তিনি বিফল নয় সফল। 12 ঘন্টা দিনের রাস্তায়, 12 ঘন্টা দুনিয়ার রাস্তায়। অন্যান্য বাজারের অন্যান্য ব্যবসায়ীরা উনারে বিফল বলে, আবু বকর ক্ষতিগ্রস্ত হয়ে গেছো তুমি, ক্ষতিগ্রস্ত, আমরা লাভবান, তুমি ক্ষতিগ্রস্ত। আর কিছুদিন পরে উনি সময়টা আরো বাড়াইছেন, পরিবর্তন করে ফেলছেন, রুটিনের মধ্যে পরিবর্তন করছেন। কি পরিবর্তন? দিনের রাস্তায় বাড়াইছেন, নিজের জন্য কমাইছেন। সুবহানাল্লাহ। না, আমরার অবস্থা হইল সুবিধা হইলে আছি, অসুবিধা হইলে নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ি ঠিক, কিন্তু দাওয়াত লাগলে এরকম নেই, দান খাটা লাগলে নেই।
আছে না নাই? আমি একবার লজিং থাকি এক জায়গা, কিছুক্ষণ চলতো না তো ওই যেতুকে চলতো আর কিছু কর। লজিং থাকি রাত্রে বাজে 11:30, তো শোনা যায় এক বেটা অগ্রহায়ণ মাস শেষের দিকে কত ক্ষমতা চালা করতেছে। আচ্ছা একবার গেল, দ্বিতীয়বার আবার কি একটু বড় বড় কাজ কামাতে চলে গেল লাগে। তা আমি বাইরেছি সাজি কিতা নামাজ পড়তা শুন কহ নামাজ পড়তা শুন তো ভালো, একটু বড় বড় কাজ কামাতে চলে কিতা তুমি হুন লাইছ। এই যে ফজর ফুরে বাইরুসলাম সারা দিন আওরে কামলারা খেত কাটতেছে, থই আইলে কাম চুরি করে। এর লাগে আমার একটু নামাজ না পড়েই পড়লাম, কামরা তো ঠিক রইল। সারা দিনের কাজ কামাতে ছিল সব এক কান উঠেছে। জহুর আসর মাগরিব আর এশা সাইরোটা এক কানে করিয়া দাওয়া লাগছে এক করে। আমরা অবস্থা হলো এই দুনিয়াকে প্রাধান্য কি প্রাধান্য দিই, দিন রে প্রাধান্য কম দেই। দিনের গুরুত্ব কম, দুনিয়ার গুরুত্ব বেশি। আর দুনিয়ার গুরুত্ব বেশি দিয়া যদি টিনের ঘর পাল্টাইয়া পাকা বিল্ডিং করতারি আমি সফল। এগুলো আমরা হিসাব। আমার ছেলেটা আগে কামাইতো 20,000, এখন কামায় 50,000, আমি সফল, সে সফল, এরকম চিন্তা ভাবনা। আগে আছেন মেম্বারই, এখন হচ্ছে চেয়ারম্যান, এই হলো সফল। অর্থাৎ দুনিয়ার লাইনে উন্নতিটাই আমরা সফলতার মাপকাঠি মনে করি, চাবিকাঠি মনে করি। তো সাহাবায়ে কেরাম তারা দিনের লাইনে বেশি দিতে পারলে সফলতা মনে করতেন, আর ওইটাই সঠিক। আবু বকর আগের দিনের 12 ঘন্টাকে এখন 16 ঘন্টা বানাইছেন। নিজের জন্য যেই রাখছিলেন 12 ঘন্টা, এটা 8 ঘন্টায় আনছেন। সামান্য ঘুমান, সামান্য সময় গিয়া দোকানে সময় দেন, বাকি সব টাইম দিনের জন্য। ইসলাম নামক গাছের গোড়ায় আবু বকর সিদ্দিকের মতো এত পানি কেউ ঢালতে পারে নাই। এই জন্য আপনার আমার নবী বলেন, দুনিয়ার মানুষ সবার বদলা আমি মুহাম্মদ দিতে পারছি, আবু বকরের বদলা আমি দিতে পারিনি। আবু বকর সিদ্দিক তো এমন এক মানুষ, জীবনের সব কিছু ইসলামের জন্য দিয়া দিল। 16 ঘন্টা সময় দিনের জন্য দেন, নিজে দিনদার হইছেন, সন্তুষ্ট না, আরেকজনকে দিনদার বানাইতে হইল। দাওয়াতের কাজ করেন, মানুষের পিছনে মেহনত করেন, আরেকজন দিনদার বানান, আরেকজন দিনদার বানান, এইভাবে সময় দেওয়া শুরু হয়ে গেল। পাশের দোকানদারেরা আবু বকরকে ক্ষতিগ্রস্ত বলে, আবু বকর তুমি ক্ষতিগ্রস্ত, মুহাম্মাদের পিছনে গিয়া ইসলাম গ্রহণ করিয়া দিনের লাইনে সময় দিয়া ক্ষতিগ্রস্ত। দেখো আমরা ব্যবসা বাণিজ্য করিয়া আগের চাইতে অনেক উন্নত। এইভাবে দিন যাইতে যাইতে ব্যবসাটা ওনার বিক্রি করার সময় হয়ে গেল। ব্যবসা উনি বিক্রি করে দিলেন, যেই পরিমাণ টাকা পাইলেন নতুন মুসলমানদেরকে দান করা শুরু করলেন। এরপরেও যেই টাকাগুলি ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে গিয়া খরিদ করলেন, চড়া দামে বেলালকে কিনে উনি আজাদ করে দিয়েছেন। হযরত বেলাল এক জালিমের গোলাম, আল্লাহর নামটা জোরে জোরে উচ্চারণ করে এই কারণে উনারে মারে। আবু বকর গিয়া পরামর্শ দিয়েছিলেন, বেলাল আমরা তো এমন এক আল্লাহর উপরে ঈমান এনেছি যাকে আস্তে ডাকলেও শুনেন, জোরে ডাকলেও শুনেন। জোরে কর, শুনেননি না শুনেন না? বেলাল রে আস্তে আস্তে ডাইকো, পিটার থেকে তো বাস্তারবা। রাস্তা দিয়ে যখন ফিরত আসেন দেখেন বেলালকে মারতে মারতে কালো শরীর রক্ত দিয়ে লাল হয়ে গেছে। উত্তপ্ত বালুর মধ্যে শুয়ে রাখছে, বুকের উপর পাথর দিয়ে রাখছে যেন বডিটা নড়াচড়া করতে না পারে। এরপরেও জুড়ে জুড়ে আল্লাহর নাম নেয়। আবু বকর আসছেন, বেলাল রে আমি না বলছিলাম আস্তে আস্তে নাম নেওয়ার জন্য। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আবু বকর আল্লাহর নাম আস্তে আস্তে নিলে আমি মনে শান্তি পাই না।
যে তুমি যে জুরে নেও ওরা যে তোমার মারে তুমি কি ব্যথা পাও না? এ ভাই আবু বকর, ওরা মারে আমার বডিতে, আল্লাহ শান্তি দেন আমার অন্তরে। সুবহানাল্লাহ। শান্তির সম্পর্ক কি বডির সাথে না মনের সাথে? পাঁচতলা বিল্ডিং এও ঘুম নাই মনে যদি শান্তি না থাকে। রেল লাইনেও মানুষ ঘুমায় ইট মাথার তলে দিয়া। শান্তির সম্পর্ক মনের সাথে। রে আবু বকর, ওরা মারে আমার বডিতে, আল্লাহ শান্তি দেন আমার অন্তরে, আমার দুঃখ লাগে না। আবু বকর বলেন, তাহলে এমন একজন দামি মানুষকে আমি আর গোলাম রাখবো না, কিনে আজাদ করে দেব। আল্লাহর কাছে অনেক দামি মানুষ, চড়া দামে কিনছেন, চড়া দামে কিনছেন, লম্বা কাহিনী। এই খবর বিশ্বনবীর কাছে গেছে। নবীজি বলেন, আবু বকরকে গিয়া বলো এ তো ফজিলতপূর্ণ কাজের জন্য যেন আমারও শরীক রাখে এই কাজে। আবু বকর বিশ্বনবীর কাছে আইসা বলেন, নবীজি আমার দোকান বেচার যত টাকা ছিল সব দিয়ে বেলালকে কিনে আমি আজাদ করে ফেলছি। এখন কি আর আবু বকরের কিছু আছে নাকি? এই তো আবু বকরকে তারা বলতে লাগলো, আবু বকর ক্ষতিগ্রস্ত, আমরা হইলাম লাভবান। আবু বকর ক্ষতিগ্রস্ত মুহাম্মাদের সাথী হইয়া, আর আমরা হইলাম লাভবান, আমরা সফল। এই দুনিয়াদারিতে কেউ যদি বড় হয়, এই মানুষ কি সফল হতে পারবে নাকি? শুধু দুনিয়া দিয়ে কি সফলতার চাবিকাঠি মাপকাঠি করা যাবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের কাছে আবু বকর বাজার থেকে এই কথা শুনতে শুনতে ওনার কান বাড়ি হয়ে গেছে। বিশ্ব নবীর কাছে আসলেন। নবীজিকে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আপনার কাছে আসার কারণে, আরো ভাই সবের আপনার কাছে আসার কারণে আমরা কি ক্ষতিগ্রস্ত, ওরা কি লাভবান কিনা, এটার একটা ফয়সালা আপনার কাছ থেকে শুনতে চাই। অগণবীজি, একজন মানুষ খুব ভালো করে বুঝবেন, দুইজন রিকশাওয়ালা যদি একসাথে রিকশা নিয়ে বাহির হয়, বাইর হইছে সকাল 10টায়, ঘরে আসলো আবার রাত 10টায়, 12 ঘন্টা ডিউটি করার কারণে জোহর আসর মাগরিব এশা 4 ওয়াক্ত নামাজ আছে না নাই? দুইজন রিকশাওয়ালা, একজন নামাজি আর একজন বেনামাজি। একজন যদি 4 ওয়াক্ত নামাজ পড়ে 1 ঘন্টার কমপক্ষে দরকার আছে না নাই? এই নামাজি 4 ওয়াক্ত নামাজ পড়ার কারণে 1 ঘন্টা রিকশা কম চালাইছে, আর আরেকজন বেনামাজি হওয়ার কারণে 1 ঘন্টা রিকশা বেশি চালাইছে। রাতের বেলায় যখন টাকা হিসাব করে, একজনের 500 আর একজনের 600। 5 ওয়াক্ত 4 ওয়াক্ত নামাজ পড়ার কারণে 100 টাকা রুজি রোজগার কম হইছে, 4 ওয়াক্ত নামাজ না পড়ার কারণে 100 রুজি বেশি হইছে। এতে করে সে গর্ববোধ করতেছে, রে এই নামাজি, নামাজে তোরে কি বাদ দিব, দেখ আমি তোর চাইতে সফল, 100 টাকা তোর চাইতে আমি লাভবান। এইরকম বলনেওয়ালা সমাজে অনেক আছে। কেউ যদি চিল্লা লাগায়, 40 দিনের চিল্লায় যায়, আর একজনে তার এই কথা বলতে পারে, 40 দিন চিল্লা লাগানোর কারণে সময়ও গেল, টাকাও গেল, তুমি তো দুনিয়ার কিছু পাইলা না। আর আমি 40 দিন ঢাকা চিটাগাং কাজ কাম করিয়া নিয়ে আসলাম 10,000, তোমার তো দিনও 40,000, 40টা গেল, 5,000 টাকাও গেল, আমি লাভবান, তুমি ক্ষতিগ্রস্ত। এই লোকটা দুনিয়াদার, আসল বুঝে না, এই কারণে এই কথা বলে। দুইজন রিকশাওয়ালা, বেনামাজি লোকটা নিজের লাভবান মনে করতেছে, অথচ নামাজিটা মুস্কি একখান হাসি দিয়া বলে, ভাই রে, তুই তো শুধু দুনিয়া পাইলে, আর আমি দুটাই পাইলাম। 4 ওয়াক্ত নামাজ পড়ে 100 টাকা কম পাইলাম, 500 তো পাইলাম, কিন্তু তুমি তো শুধু দুনিয়া পাইলা, দিন বলতে কিছুই পাইলা না। আর আমি দিন টিকরাইকা দুনিয়া তোমার চাইতে সামান্য কম পাইছি। আমি মনে করি আমি সফল, তুমি সম্পূর্ণ বিফল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে গিয়া প্রশ্ন করলেন, নবীজি, আমরা কি সফল না বিফল? আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই সময় সাহাবীদেরকে উদ্দেশ্য করে সান্ত্বনামূলক বাণী শোনাইবার নিয়ত করেছেন। এমনি শোনা যায় জিবরাইল আলাইহিস সালামের আসার আওয়াজ।
একটু জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন এই মুহূর্তে জিবরাইল আসতেছেন, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে কোনো সমাধান আসবে, আল্লাহর পক্ষ থেকে কোনো বয়ান আসবে। জিবরাইল আমিন আসছেন, জিবরাইল এসে বলেন, ওগো পয়গম্বর, আল্লাহ বলেছেন এদের সান্ত্বনামূলক বাণীটা আপনি দিবেন না, স্বয়ং আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। শুধু আবু বকর নয়, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই যে ওয়াল আসরি, একটা ব্যাখ্যা করলাম ওয়াল আসরের, আসরের অর্থ সময়, আর একটা ব্যাখ্যা হলো আসর বলে আল্লাহ পাক বুঝাইলেন আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পুরাটাই একটা সময়, পুরা সময়টার কসম। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পুরা সময়টার কসম। ওয়াল আসর, তামাম জিন্দেগির কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত জামানার মানুষ আছে, সমস্ত মানুষের ভিতরে সব আছে না নাই? মহান আল্লাহ পাক পরের আয়াতে যেহেতু সমস্ত মানুষের কসম খাইছেন, এই জন্য সমস্ত যুগের সময়ের কসম, সমস্ত যুগের সময়ের কসম। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, আদম যুগের মানুষ ক্ষতিগ্রস্ত, নূহ পয়গম্বরের যুগের মানুষ ক্ষতিগ্রস্ত, ইব্রাহিম নবীর যুগের মানুষ ক্ষতিগ্রস্ত, মুসা নবীর যুগের মানুষ ক্ষতিগ্রস্ত, ঈসা নবীর যুগের মানুষ ক্ষতিগ্রস্ত, আপনার যুগের মানুষ ক্ষতিগ্রস্ত, কিয়ামত পর্যন্ত সব যুগের মানুষ ক্ষতিগ্রস্ত। কিন্তু তারা নয় যাদের কাছে 4 গুণ থাকবে। 4 গুণওয়ালা মানুষেরা আদম নবীর যুগেও সফল, 4 গুণওয়ালা মানুষেরা নূহ নবীর যুগের মানুষ সফল, 4 গুণওয়ালা মানুষেরা ইব্রাহিম নবীর যুগের মানুষ সফল, 4 গুণওয়ালা মানুষেরা মুসা নবীর যুগের মানুষ সফল, 4 গুণওয়ালারা ঈসা নবীর যুগের ওরা সফল, 4 গুণওয়ালারা আপনার যুগেও সফল, কিয়ামত পর্যন্ত সফল। 4 গুণ থাকবে না, বিল্ডিং থাকলেও সফল হবে না। ব্যাখ্যাটা বুঝে আসতেছে? 4 গুণ। 1 নাম্বার হুজুর বলেছিলেন, 1 নাম্বার কি? ঈমান। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। এই 4টা গুণ বর্ণনা করব, 4টা গুণ বর্ণনা করব, সামনে রাখলাম। হাদিস যে বলছিলাম কয়টা নিয়ামত? 5টা নিয়ামত, 5টা মাল, 5টা বিষয়কে গনিমত মনে করো 5টা জিনিস সামনে আসার আগে। 1 নম্বরে যৌবন কালকে গনিমত মনে করো বৃদ্ধ হওয়ার আগে। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। যৌবন কালকে গনিমত মনে করো বৃদ্ধ হওয়ার আগে। একজন যুবক তার চরিত্রকে যদি সে হেফাজত করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে পুরস্কার দিবেন 2টা। কোন বুড়া মানুষ যদি বলেন আমি আর চরিত্র খারাপ করতাম না, উনার গুরুত্ব আর যুবকের এই কথার গুরুত্ব কি সমান না বেশ কম আছে? আর একটু জোরে কর। ঠিক তেমনি ভাবে একজন বুড়া মানুষের সেজদা যুবকের সেজদাও অনেক বেশ কম আছে। এখন যদি কোনো বুড়া মানুষ আমার প্রতি গুসা হন, হুজুর এই যে কি জাতের ওয়াজ শুরু করছে, যে ভাই রাগ হওয়ার কিছুই নাই, এই বয়স আপনিও পারি দিয়েছেন, আপনারটা আপনি নষ্ট করে ফেলছেন, আপনার হাতে কলম ছিল বেজাগায় আইকা কালি শেষ। এখন তো আর একজনকে দুষতে পারবেন না, আর একজনকে দুষতে পারবেন না। যুবকের যৌবনকালের দাম দিয়েছেন আপনি, আমি নই, আল্লাহ। একজন যুবক যদি এশারের নামাজ পড়ে, তার বিছানায় সে ঘুমায়া যায়, ওইটা আবার ফজরের নামাজ পড়ে, এই 2 ওয়াক্ত নামাজ পড়ার কারণে পুরা রাত্রিটাই তার ইবাদতের মধ্যে গণ্য হবে। একজন যুবক এশার নামাজ পড়ে ঘুমায়া গেল, আবার ফজরের নামাজ পড়লো, পক্ষান্তরে একজন বুড়া মানুষ
এশার নামাজ পড়ে তাসবিহ আদায় করলো, নফল পড়লো, কোরআন পড়লো, জিকির আসগার করলো, ফজরের নামাজ পর্যন্ত আল্লাহর ইবাদতে কাটাইলো। যুবকের ঘুম আর ওই মূর্খ ওই মুরব্বী মানুষের ইবাদত সমভাবে আল্লাহ দান করবে। যুবকের বয়স, যুবকের এই যৌবনকালের দাম আছে না নাই? হিসাব করবা যুবক, এখন সময় লাগাও, এই সময়টাকে কাজে লাগাও, বয়সকালে পাইবা। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক সিহহাতাকা ক্বাবলা সুকমিক ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক। 2 নাম্বার, সুস্থতাকে গনিমত মনে করো অসুস্থ হওয়ার আগে। সুস্থতাকে গনিমত মনে করব অসুস্থ হওয়ার আগে। সুস্থতার দাম আছে না নাই? ওটা ঘুমাই গেছেন কি আবার? সুস্থতার দাম আছে না নাই? মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ একখান কথা কইতাম। আল্লাহ বলেন, কও। কথাটা বেশি সুবিধা না? কথাটা বেশি সুবিধা না এমন কথা কইতা কেন? এই জন্যই তো অনুমতি চাইতেছি। মুসা আলাইহিস সালাম তো আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারতেন। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আগে মাপ চাইয়া লইতেছি যে কি কথা। আমি যদি আল্লাহ হইতাম, তুমি যদি বান্দা হইতাম, এটা কি সম্ভব? সম্ভব না তো এটা আমিও জানি, এর কিন্তু যদি কইছি, এর লাগি ওই যদি কইছি, যদি ওই তো তাহলে তুমি আমার কাছে কি চাইলা? যখন তো আমি চাই, তখন তুমি কি তা চাইলা কও? আল্লাহ বলেন, আমি তোর কাছে সুস্থতা চাইলাম নে, আমি তোর কাছে সুস্থতা চাইলাম। ওরে মুসা, মুসা আলাইহিস সালাম বর্ণনা করেন, এরপরে যত দোয়া করেছি জীবনে কোনোদিন সুস্থতা শব্দটা বাদ দেই নাই। সুবহানাল্লাহ। তখন বুঝে ফেলেছি সুস্থতা বড় এক নিয়ামত। সুস্থতা কত বড় নিয়ামত, অসুস্থ না হইলে বোঝা যায় না। এই জন্য নবীজি বলেন, 2 নাম্বার, 5টা জিনিসকে গনিমত মনে করবা 5টা জিনিস আসার আগে। 1 নম্বরে যৌবন কালটারে গনিমত মনে করবা বার্ধক্য আসার আগে। 2 নম্বরে সুস্থতাকে গনিমত মনে করবা অসুস্থতা আসার আগে। অসুস্থতা কত বড় আযাব, কত বড় শাস্তি যে হইছে সে জানে। সুস্থতা কত বড় নিয়ামত। হাসপাতালে গেলে বোঝা যায় সুস্থ মানুষের কত দাম। হাসপাতালে গেলে বোঝা যায় সুস্থ মানুষের কদর কত। 2 দিন থাকলে সুস্থ মানুষটা অসুস্থ হয়ে যায়। রোগী একজনের টানলে সুস্থ মানুষটা অসুস্থ হয়ে যায়। এখন এখানে একটা ব্যাখ্যামূলক আলোচনা। সুস্থতাকে গনিমত মনে করো অসুস্থ হওয়ার আগে। আমি অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে গনিমত কিভাবে মনে করব? যে পারলে রোগীর সেবা করো। কেউ যদি সুস্থ থাকা অবস্থায় কোনো অসুস্থ মানুষের সেবা করে, অসুস্থ মানুষ কি আর একজন অসুস্থ মানুষের সেবা করতে পারে নাকি? নাড়ার আওয়াজ তো লক্ষণ বলা না। কোন অসুস্থ মানুষ কোন রোগী কি আরেক রোগীর সেবা করতে পারে? আল্লাহর নবী বলেন, নিজে রোগী হওয়ার আগে আরেক রোগীর সেবা করো। অনেকের মা বাপ এমন বুড়া হইছেন, ঘরের ভিতরে স্ট্রোক করে পড়ে আছেন। বুড়া মানুষ টানতে টানতে, রোগী টানতে টানতে অনেকে অতিষ্ঠ হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, কেউ যদি এমন হয় কোন একজন রোগীর সেবা করো, সুসংবাদ লও, সুসংবাদ লও, তোমার নামে আল্লাহ পাক জান্নাতে বালাখানা বানাইতেছেন। রোগীর সেবা করলে তুমি লসে পড়বা না। রোগী যদি টানবার পারো, জান্নাতের মালিক হইবা। রোগীর সেবা করলে কি লস না লাভ? একজন মানুষের আব্বা সুস্থ অবস্থায় চলতে ফিরতেই মারা গেছেন। সন্তানরা খুব খুশি। অন্যান্য সন্তানদের আবার এমন আছে, কোন একজনের সন্তান বড় হইছেন, সংসারী হইছেন, উনি গর্ভবতী হয়ে গেছেন,
এই সন্তান যদি এটা মনে না করে তারার কপাল বালা, আমার কপাল খারাপ। তারার আব্বা কত সুস্থ অবস্থায় মারা গেছে, আমার আব্বা বুড়ো হয়ে গর্বটি হইছে, টানতে টানতে জান শেষ। এইরকম যেন মনে না করে, বাবা রে তোমার আব্বারে আল্লাহ বিছানায় ফালাইয়া, তোমার আম্মারে আল্লাহ বিছানায় ফালাইয়া, তোমারে দিয়া টানাইয়া খেদমত করাইয়া, তোমারে জান্নাতের মালিক বানাইয়া তারারে বিদায় দিব। এটা বুঝতে হইব। এটা কয় নাম্বার গেল? ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। যৌবন কালকে গনিমত মনে করো বুড়া হওয়ার আগে, সুস্থতাকে নিয়ামত গনিমত মনে করো অসুস্থ হওয়ার আগে। এটা কয় নম্বর গেল? 2 নম্বর। গানাকা ক্বাবলা ফাকরিক। দনিত্বকে গনিমত মনে করো গরিবি আসার আগে। সম্পদ দেওয়ার মালিককে সন্দেহ আছে মনে হইতাছে, কেউ কয় কেউ কয় না। সম্পদ দেওয়ার মালিককে, সম্পদ দেওয়ার মালিক যদি আল্লাহ হন, তাহলে যারা ধনী ধন সম্পদ পায় লাভ দেওয়ার কিছু নেই, কারণ এর মালিককে আল্লাহর পয়গম্বর বলেন সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। সুতরাং তুমি ধনী হইছো, মালের শুকর আদায় করো, গনিমত মনে করো, মাল সুন্দরভাবে ব্যবহার করো। মুফাসসির ওয়াল মুহাদ্দিসিন এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে এইভাবেই বলেন, রে দুনিয়ার মানুষ, আজকে তুমি ধনী, কালকে ফকির হয়ে যেতে পারো। এই জন্য কবিগণ বলেন, সকালবেলার ধনী ফকির সন্ধ্যাবেলা, নদীর পার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনী তুমি, ফকির সন্ধ্যাবেলা। আছে না নাই? এই ধনী সকাল এবং সন্ধ্যা বলতে কি বুঝাইলেন? সকাল বলতে মানুষের প্রথম জীবন, সন্ধ্যা বলতে মানুষের শেষ জীবন। মানুষের প্রথম জীবনে সম্পদ ছিল, তার চলাফেরা অপচয়, গান বাজনায় টাকা পয়সা দেওয়া, ইচ্ছা মতো চলেছে। কিন্তু তার শেষ জীবনে এমন অবস্থা হইছে, ঔষধ কিনে খাওয়ার সামর্থ্য নাই, এমন অবস্থাও আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দেন, এক সময় দিয়া পরীক্ষা করেন, দুনিয়ার মানুষ রে সম্পদটা পায়া তোমার পজিশন কোন পর্যায়ে থাকে মাওলা এটা পরীক্ষা করেন। কেউ যদি তার সম্পদে সময় মতো কাজে লাগাইতে না পারে, ঠিক মতো ব্যবহার করতে না পারে, সম্পদে বদ্ধ দেয়। সম্পদে বদ্ধ দেওয়ার কারণে দেখবেন দাদার আমলের সম্পদ নাতি পর্যন্ত পৌঁছে না, হাত বদল হইয়া যায়। কারণটা কি? কারণটা কি? সম্পদকে সুন্দরভাবে ঠিক মতো ব্যবহার কেমনে করা। রে অনেক ধনী মানুষ এমন আছে, গরিবদের প্রতি অনেক সদয়। অনেক ধনী মানুষ এমন আছেন, গরিবদের প্রতি সদয়। কোন গরিব মানুষ তার বাড়িতে গেলে 1 কেজি চালের জন্য ঘুরে আসতে হয় না। কোন গরিব মানুষ তার কাছে গেলে 500 দানের জন্য ঘুরে আসতে হয় না। সে যদি কাউকে কামলা লয়, কামলারা তার প্রতি খুব খুশি থাকে। এমন মালিক আছে না নাই? কাজের লোকেরা যদি মালিকের প্রতি খুশি থাকে, মালও খুশি থাকে। কাজের লোকরা যদি মালিকের প্রতি খুশি থাকে, মালিক যদি কাজের লোকদের সাথে সুন্দর আচরণ করে, কেমনে একটা ব্যাখ্যা না দিলে বুঝবেন না। অনেক জালিম মানুষ আছে, সারাদিন কাজ কাম করানোর পরে একজন মানুষ যখন কাজ করে, বান্দারে তুমিও মানুষ, রক্ত মাংসের গড়া, সেও মানুষ, রক্ত মাংসের গড়া। তার জমিনে কাজ করো, সে মালিক, তুমি গোলাম। তার মনে কি একটা আঘাত আছে না নাই? আমি গোলাম, আরেকজন মালিকের কাজ করতেছি। আল্লাহ তারে ধনী বানাইছে, আমারে গরিব বানাইছে, এর একটা কষ্ট তো আছে। সারাদিন কষ্ট করার পরে, পরিশ্রম করার পরে যদি সন্ধ্যাবেলায় টাকাটা দিয়া দাও, নবী যেমনে শিখাইছেন, আল্লাহর নবী শিখাইছেন, গাম শুকাইবার আগেই মজুরের মজুরি দিয়া দাও। গাম শুকাইবার আগেই দিয়া দাও। এই জন্য উত্তম মালিক যারা সুন্দরভাবে মাল সম্পদরে ব্যবহার করতে চান, কথাটা লইয়া যান, টাকা পকেটে লইয়া কামলা লইবেন।
টাকা আগে পকেটে লইয়া এরপরে কাজের লোক রাখবেন। সন্ধ্যাবেলার আগেই যখন কাজ শেষ, পারলে তার এক গ্লাস পানি পান করায়া দেন। বাইরে নে, কষ্ট দিলাম তোরে, কষ্ট দিলাম, নে টাকাটা। সারাটা দিন আপনার জমিনে যেই কষ্টটা করলো, মুহূর্তের ভিতরে কষ্ট শেষ। মালেও দোয়া করে, ব্যক্তিও আপনার জন্য দোয়া করে। আর অনেক জালিম সারাদিন কাজ করানোর পরে কয় বাজারে দেখা করিস, আছে না নাই? বাড়ির যখন যায় বিবি কয় সারাদিন কষ্ট করলা, টেহা কই? বাজার আনুন লাগবো, আনবাতে রানমু। যে দেও ব্যাগ, মালিকে কইছে বাজারও গিয়ে দেয়া করতাম। সন্তানাদিরে খানা খাওয়ানোর জন্য, বিবিরে খাবার দেওয়ার জন্যই তো সারাদিন কষ্ট। এই ব্যাগ লইয়া বাজারে গেল, মালিক পায় না। মানুষ খুঁজে বাহির করা কি সহজ না কঠিন? এখন এনে মোবাইল আইছে, মিছা কথাও বাড়ছে, হাসা কথাও হইছে। ঘুরতেছে ঘুরতেছে, মালিক পায় না। রাত বাজে 8টা, আরেক বেড়ার গুডাউনের পিছনে বইয়া টাস খেলায়। 4-5 জনের সামনে টাস খেলতেছে। গিয়া ভাই সাহেব আপনার খুঁজতেছি, ভাই না তো। খেপছে টাডি সাহেব মানুষের সামনে গিয়ে খুব খেপছে। এর লাগেন তোরার মতো মানুষের কামলা লোন নাই। সারাদিনে কষ্ট করি আর এক কষ্ট, এখন সন্ধ্যা পর্যন্ত খুঁজতে খুঁজতে এখন আরেক কষ্ট। এই দমকে দিছে আরেক কষ্ট। এতগুলো কষ্ট লইয়া চোখের পানি টলমল করে করে টাকাটা নিয়ে বাজার করে বাড়ি যাইতে যাইতে বাজছে 10টা। দিয়া যে বাচ্চারা ঘুমায় গেছে, বাজারের ব্যাগটা বিবির হাতে দিয়া চোখের পানিটা ছেড়ে দিছে জমিনে। এই সম্পদ কয়দিন টিকবো তোমার হাতে তুমি মনে করো? এই জন্য দাদার আমলের সম্পদ নাতি পর্যন্ত যায় না। দনিত্বকে গনিমত মনে করো, ফকিরি আসার আগে। দনিত্বকে গনিমত মনে করবা ফকিরি আসার আগে। ঠিক মতো ব্যবহার করো, যদি ঠিক মতো ব্যবহার না করো কপাল থাপড়াইবা, কাম হইত না। এমন পরিবর্তন চলে আসবে, যাদের উপরে তুমি জুলুম করেছ তারারে আল্লাহ মালিক বানাইব। দুর্বল মানুষ সবল হবে, আর জালিমরা দুর্বল হইয়া এদের বংশধর তাদের বংশের বাড়িতে গিয়া কাজের লোক হইব। এমন পরিবর্তন, খুব সাবধান। সবকিছু কার হাতে? আরো জুড়ে। সচরাচর চোখে দেখতেছি, বাস্তব চিত্র হাদিসের সাথে মিলে। বাস্তব চিত্রগুলো হাদিসের সাথে মিলে যায়। একজন কাজের লোক যদি পরের বাড়িতে কাজ করে, রে দুর্বল ভাই যারা আছেন, গরিব গুরাবা যারা আছে, তারাও যেন শুনিয়া রাখে একটা কথা, পরের কাজটারে পরের মনে করিয়া করা যাবে না। যদি করো দিন বদলাবে না। পরের কাজটারে নিজের মনে করিয়া যদি করো। লোকমান হাকিম লোকমানের নামে কোরআনে একখান সূরা আছে। লোকমান হাকিম তিনি উপদেশ দিয়েছেন, এই দুনিয়ার কোন মানুষ যদি গোলামির জীবন বদলাইতে চাও, আমি লোকমান গোলাম ছিলাম, আমি লোকমানও গোলাম ছিলাম। 3 জন কালো মানুষরে আল্লাহ দামি বানাইছেন, এর মধ্যে একজন হাকিম লোকমান। গোলাম ছিলেন, আল্লাহ পাক বাদশার চেয়েও সম্মান দিয়েছেন। কেমনে হইলেন সম্মানী? উনি বলেন, আমি যখন মানুষের কাজ করতাম নিজের মনে করে করতাম। একজন গরিব মানুষ পরের দোকানে যদি কাজ করে, এই দোকানটা হেফাজত করার সময় যদি সে এটা মনে রাখে দোকানটা আমার, আমার দায়িত্বে ক্যাশটা, আমার দায়িত্বে দোকানটা। নিজের ঘরে জীবনে কেউ নিজে চুরি করে নাকি? নিজের মাল কি আমানতের খেয়ানত করবে নাকি? নিজের জমিনে নিজে কোনোদিন ক্ষতি করবে নাকি? পরের মালটারে নিজের মনে করবা। কাজ করার সময় বেশি দিন লাগবে না, বেশি দিন লাগবে না, 12 বছরের ভিতরেই আল্লাহ পাক দিন বদলাইয়া দিব। বেশি দিন লাগবে না।
12 বছর, সর্বোচ্চ 12 বছর। এটা হাকিম লুকমানের কথা, হাকিম লুকমানের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিম লুকমানকে বলেন, আপনি জানায় দেন মানুষকে উপদেশ মালা। হাকিম লুকমান যত উপদেশ দিয়েছেন এর মধ্যে কাজের লোকদেরকে এই কথাটা বলা হয়েছে, রে তোমরা যারা পরের বাড়িতে কাজ কাম করো, মালিকরে কোনোদিন ফাঁকি দিবা না। মালিকরে যদি ফাঁকি দাও, মালিকের আমানতের খেয়ানত করো, মালিকের মাল যদি তোমরা নষ্ট করো, সাবধান সাবধান, কোনোদিন এই কপাল দূর হইত না, দুর্দিন দূর হবে না। উভয় পক্ষেরই স্মরণ রাখতে হবে, আল্লাহ পাক শান্তিতে রাখবে। মুসলমান ভাইরা, আল্লাহ পাক মানুষের জিন্দেগিতে এই মালের হকের ব্যাপারটা, মাল দিয়া মালিকরে পরীক্ষা করেন। অনেক মালিক এমন আছেন কাজের লোকদের সাথে এমন আচরণ করতেন, কাজের লোক যদি শুনতে পারে যে আমি এতদিন তার ঘরে কামলা ছিলাম, উনি মারা গেছেন, গুরুস্থানের কাছে গিয়ে যখন কান্দে, আল্লাহ আমার মালিক আমার সাথে সুন্দর আচরণ করত, এটা কি কই আনানো যায় না মন থেকে আইয়ে? কোন কর্মচারীর সাথে যখন সুন্দর আচরণ করেন তাহলে মন থেকে দোয়াটা আসে, মালিক ভালো ছিলেন, তারে তুমি মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন, তোমার গোলাম তোমার জন্য দোয়া চায় তোমার মালিকের কাছে। কোন একজন মানুষ দুর্বলের সাথে যখন সুন্দর আচরণ করে, আল্লাহ খুশি হইয়া মালে বরকত দেন, ইজ্জত বাড়ায় দেন, গুনাহ মাফ করে। এটা গেল 3 নাম্বার। ফারাগাকা ক্বাবলা শুগলিক। 4 নম্বরে অবসর সময়ের কাজে লাগাও, ব্যস্ত হওয়ার আগে। অবসর সময় নষ্ট করবা না, অবসর সময়ের কাজে লাগাও ব্যস্ত হওয়ার আগে। 5 নাম্বার হায়াতাকা ক্বাবলা মাউতিক। হায়াতকে কাজে লাগাও মৌত আসার আগে। 4 গুণে গুণান্বিত মানুষ যারা, তারা হবে সফল, পৃথিবীর সব মানুষ বিফল। এটা কার কথা? আল্লাহ। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। 1 নাম্বার ঈমানওয়ালা, 2 নম্বরে আমলওয়ালা, 3 নম্বরে সৎ কাজে আদেশওয়ালা, 4 নম্বরে অসৎ কাজে বাধাওয়ালা। এইখানে সৎ কাজের আদেশ আর অসৎ কাজে যেই বাধা, এটার মধ্যে আলোচনা আছে। সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা দিতে গিয়া অনেক সময় বিপদের সম্মুখীন হওয়া লাগে না লাগে না? হক কথা বললে কারোর উপরে পড়লে তার কাছে টক তিতা লাগতে পারেনি না পারে না? সুদখোরের বিরুদ্ধে কথা বলবেন, এটা তার উপরে লাগবে। ঘুষখোরের বিরুদ্ধে কথা বলবেন, এটা তার উপরে লাগবে। এটাই স্বাভাবিক দুনিয়ার রীতি। একজন মানুষ 4 গুণে গুণান্বিত হয়ে গেলে এই মানুষ সফল। 1 নাম্বার ঈমানদার। শুধু ঈমানদার হলেই সফল নয়, পরিপূর্ণ সফল নয়। শুধু ঈমানদার হইলে জাহান্নাম থেকে, চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচার মতো সফলতা পাইল। শুধু ঈমানই আছে, তার কোনো ভালো আমল নেই, চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচার জন্য এতটুকু সফলতা পাইল। 2 নাম্বার গুণটা হলো আমলওয়ালা হয়ে যাও। ঈমানওয়ালা হওয়ার পরে তোমার আমলওয়ালা হওয়া লাগবে, আমল লাগবে। এই আমল কাকে বলে? আমল তো ভালো ভালো যত কাজ সবই হলো নেক আমল। নিজের মতে জীবন যাপন করলে এটারে বলে জিন্দেগি, নবীর মতে চললে এটা হইল বন্দিগি। যত আমল আছে নেক আমল, এর মধ্যে সর্বোত্তম, সবচাইতে পাওয়ারফুল, সবচাইতে লাভবান আমল কোনটা? এটা হইল সবচাইতে লাভবান হওয়ার মতো আমলই হইল নামাজ। কেন? সমস্ত বিধিবিধান নাজিল হইছে আল্লাহর পক্ষ থেকে জমিনও, আর সমস্ত
বিধিবিধান নাজিল করছেন জমিনও, আর নামাজকে দেওয়ার জন্য আল্লাহ পাক নবীজিকে নিছেন আসমানও। এই জন্য নামাজ এমন এক ইবাদত, নামাজের ভিতরে হজের সওয়াব আছে, নামাজের ভিতরে যাকাতের সওয়াব আছে, নামাজের ভিতরে রোজার সওয়াবও আছে, নামাজের ভিতরে জিকিরের সওয়াব আছে, নামাজের ভিতরে কোরআন তেলাওয়াতের সওয়াব আছে, নামাজের ভিতরে আল্লাহর ধ্যানের সওয়াব আছে। সমষ্টিগত ইবাদত নামাজ। আমরা আজকে অন্তত পক্ষে ওয়াজ মাহফিলে আইসা একটা ওয়াদা কি করতে পারি যে ইনশাআল্লাহ নামাজ ছাড়তাম না। কারা কারা নামাজ পড়বেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন বলুন আমিন। আল্লাহ কবুল করেন বলুন আমিন। হাত নামান। সুবিধা হইলে পড়াম, অসুবিধা হইলে ছাড়িয়ে দেব, এরকম কি বিষয়টা? সবসময় ইনশাআল্লাহ। আমাদের জন্য কপাল কত ভালো, আল্লাহ তাআলা পুরা জমিনটাকে এই মসজিদ বানায় দিয়েছে। হাওড়ে গেছেন, ব্যস্ত হয়ে গেছেন, অসুবিধা নাই, নামাজ পড়েন। খেতের আইলে যায় নামাজটা বিছায়া, নামাজে যখন দাঁড়ায় আল্লাহর কোন বান্দা, আল্লাহ বলেন ফেরেশতারা দেখছো আমার বান্দা শুধু অবসর থাকলে আমারে চিনে না, না ব্যস্ত হইলো আমারে বলে না। অবসর থাকলে জামাতে পড়ে, ব্যস্ত হওয়ার কারণে আউরে পড়তেছে একা, আমারে ভুলে নাই। যাও দুইজন ফেরেশতা যাও, ডানে বামে দুইজন দাঁড়ায় জামাতে সবের ব্যবস্থা করে। মুসলমান ভাইয়েরা আমার, সৎ কাজের আদেশ অসৎ কাজে যখন বাধা দিবেন, তখন সমাজের একদল মানুষ, এক শ্রেণীর মানুষ আপনার বিরুদ্ধে যাবে। দরবার পঞ্চায়েত সালিশ বৈঠক বইয়ে যখন হক কথা বলবেন, সবার কাছে আপনি ভালো থাকতে পারবেন না, দুই চারজন আপনার বিরুদ্ধে যাইব। সুযোগ খুঁজবো কেমনে আপনার একটু সিফাত ফালানি যায়। আছে না এমন চিত্র? আমাদের এই জমিনে এমন চিত্র আমরা দেখি, মার্ডার মামলার আসামি মুছো তেল দিয়া গুড়ায়, মুলা চুরির মামলায় জেল কাটে, মুলা চুরির মামলায় জেল কাটে, আর মার্ডার মামলায় আরামসে ঘোরাফেরা করে। আছে না নাই? প্রকাশ্যে দিবালুখে হত্যা করেও জেলের বাইরে, আর হক কথা বলার কারণে জেলের ভিতরে। মুসলমান ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে এটা নিয়ম আল্লাহ পাক এই জন্য জানায় দিচ্ছেন, তুমি ইমানদার হইবা, আমলদার হইবা, এরপরে সৎ কাজে আদেশ অসৎ কাজে বাধা দেনেওয়ালা হইবা, বৃষ্টির মতো বিপদ তোমার দিকে আসতে থাকবে। তখন কি করবা? অথবা সবরের উপরে অটল থাকবা। তোমারে হামলা মামলা দেখাইবে, খুব ভালো করে বুঝেন, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, গুরুত্বের সাথে বুঝতে হবে। আল্লাহর পয়গম্বরের দলের লোক, আল্লাহর নবীর দলের লোক, নবীর দলের লোক আর নবীর দলের লোক না, দুই দল কি সমান না অনেক বেশ কম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ পাক বলেন মুহাম্মদ আল্লাহর রাসূল, তার দলের লোকেরা অন্যায়ের বিরুদ্ধে সাংঘাতিক কঠোর। এটা শুধু সাহাবীদের কথা নয়, লফজান যদিও সাহাবীদেরকে উল্লেখ করা হয়েছে, কিয়ামত পর্যন্ত মুহাম্মাদের সকল উম্মত এখানে শামিল। আল্লাহর পয়গম্বরের দলের লোক যারা হবে, সাংঘাতিকভাবে অন্যায়ের বিরুদ্ধে তারা কঠোর হবে, অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করবে না। অন্যায়ের সাথে আপোষ করে মানুষ দুই ভাবে, দুই কারণে মানুষ নীতি হারা হয়। আমাদের প্রত্যেকের চলার জন্য এক একটা নীতির আদর্শের রাস্তা আছে না নাই? আমাদের তো মুসলমানি একটা নীতি আছে, সত্যের পথে চলা, এটা আমাদের নীতি। মানুষ নীতি হারা হয় দুই কারণে। একটা মানুষ যতক্ষণ পর্যন্ত নীতিতে থাকবে,
ততক্ষণ মুহাম্মাদের দলের যেই মাত্র নীতিহারা হবে মুহাম্মাদের দলের না। একজন মানুষ মুহাম্মাদের দলের মানুষ, খুব ভালো করে জেনে রাখবেন, মুহাম্মাদের দলের লোকদের বৈশিষ্ট্য হবে অন্যায়ের সাথে আপোষ নাই, পরস্পরে মুসলমানের সাংঘাতিক বন্ধুত্ব, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে সাংঘাতিক কঠোর। একজন মানুষ দুই কারণে নীতি হারা হয়। এক নাম্বার কারণ লোভের কারণে, এক নাম্বার লোভের কারণে মানুষ নীতি হারা হইয়া যায়। পদের লোভ দেখলে নীতি ভুলিয়া যায়। যদি কাউকে এই অফার দেয় যে ৫,০০০ টাকা দেন, মিথ্যা একটা সাক্ষী দিবে, একটু সাইজ করতাম, ৫,০০০ টাকার লোভে মিথ্যা সাক্ষী তৈরি হয়ে যায়। একজন মানুষ লোভে পড়ে নীতি হারা হয়। আর এই মানুষটা যখন লোভে পড়ে, খুব ভালো করে বুঝবেন, মানুষরে যদি লোভে পায়, লোভ এত খারাপ একটা জিনিস, মানুষকে অন্ধ বানায়া দেয়। লোভে মানুষ অন্ধ হয়ে যায়, অন্ধ হইলে তার ধ্বংস নিশ্চিত। একজন মানুষ যখন অন্ধ হয়ে যায়, লোভে অন্ধ হয়ে যায়, অন্ধ হয়ে গেলে ভাইয়ের মাল খায়া লাইব, দেখবো না ভাই কিনা। লোভে পড়লে একজন মানুষ এতিমের মাল খেয়ে ফেলবো, কারণ সে তো অন্ধ, ভালো মন্দ বুঝে না। লোভে মানুষ অন্ধ হয়, মসজিদের টাকাও খায়। লোভে মানুষ অন্ধ হয়, গুরুস্থানের টাকাও খায়। লোভে মানুষ অন্ধ হয়, অসহায় গরিব মিসকিনদের পয়সাও খায়, জাকাতের পয়সাও খাইলা, লিল্লা সদকাও খাইলা। লোভে মানুষ অন্ধ হইয়া এমন অবস্থা হয়, এক লোককে, হুজুর আমরা এলাকার চেয়ারম্যান 3টা বাথরুম খাইলাইছে। বাথরুম কেমনে খাইলো রে? বাথরুম কেমনে খাইলো? এটা কি সমস্যা? হুজুর আমরা এই বাজারও একটা পাবলিক টয়লেট দিতে আসলে সরকারে, খাইলাইছে। ও আচ্ছা, আমি তো ওটা উল্টা বুঝছিলাম, সে কিতা কইছস না কইছস যে খাইলো কেমনে। লোভে মানুষ অন্ধ হয়। আমরা এলাকার একজন মুরব্বী ছিলেন, সর্দার, মূর্খ মানুষ, কয়েকটা কথা কইতেন বেচারা, বড় বড় সালিশ বৈঠকের উনি সমাধান দিতেন। মূর্খ উনি বলতেন, লোভের সাথে আকলে ভরে না। আমি লিখে রাখতাম, তামুক বইরে দিতাম বেড়ারে মাঝে মাঝে। ছোট মানুষ, মুরব্বীর সাথে খুব মহব্বত, ছোটবেলা থেকে আমারে খুব আদর করতেন উনি। প্রায় সময় কথাটা বলতেন, লোভের সাথে আকলে ভরে না। বড় হয়ে যখন মাদ্রাসাত পড়ছি, এটা হাদিসের কথা। কেমনে? কেউ যদি লোভী হয়, যত বড় আকললাই হোক, ধ্বংস তার নিশ্চিত, আকলে তারে বাঁচাইতে পারতো না। কেউ যদি লোভী হয়, যত বড় শিক্ষিত হোক, ধ্বংস তার নিশ্চিত, শিক্ষায় তাকে বাঁচাতে পারবে না। একজন মানুষ মুহাম্মাদের দলের লোক বৈশিষ্ট্য হবে নীতি হারা হবে না, নীতিতে থাকবে। যত লোভেই দেখাও, লোভে তার নীতি হারা করতে পারবে না। 1 কোটি টাকা দিলেও নীতির থেকে সরাতে পারবে না। যত অফারে দেও তোরে এই বানায়াম ওই বানায়াম, দলের সভাপতি মানে কাম হইতো না। নীতিতে অটল, নীতি বিক্রি করে না। লোভে ফেলায় যখন কাম হইল না, 2 নাম্বার সুরত হইল ভয় ভীতি দেখায়া। মাইরের ভয়, ডাকাতির ভয়, চুরির ভয়, মাল লুণ্ঠনের ভয়, মামলার ভয়, হামলার ভয়, এই ভয় ভীতি দেখাইয়া নীতি হারা করবার চায়। আগের দিন দেখা যায় এক নীতি, পরের দিন দেখা যায় আরেক নীতি। আগের দিন এক কথা কয়, পরের দিন আরেক কথা কয়। কেন কয়? আমার নিয়ে বাড়িতে কইছে যে আমার ঠ্যাঙ্গি বলে ভেঙে লাগবো, ডরায় কইতেছি। কিন্তু মুহাম্মাদের দলের লোক মরব, তবু নীতি হারা হবে না। আল্লাহর পয়গম্বরের দলের লোক যারা হবে, নীতিবান এত হবে, ভয়ে তারে নীতি হারা করতে পারবে না। তার যদি হাড়গুড় ভেঙ্গেও ফেলে, নীতিতেই থাকবে। জেল কাটাইব, নীতিতেই থাকবে। সম্পদ নিয়ে যাবে, তবু নীতিতেই থাকবে। তারে যদি ফকির বানায় দেয়, চলে যাবে, নীতি হারাবে না। সম্পদ হারাবে, নীতি হারাবে না। এই যে কথাটা বলছিলাম, 4 গুণের অধিকারী সফল। আল্লাহ বলেন, ওয়াল আসরের সময়ের কসম,
ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানব জাতি বিফল। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবই তো মানব জাতি, সব মানব জাতি বিফল। সময়ের কসম অর্থাৎ হায়াতের কসম, সময় বলতে হায়াত, হায়াতের কসম, সর্বযুগের সব মানুষ বিফল। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কিন্তু তারা নয় নবী। আবু বকরকে জানায়া দেন, সাথীদেরকে জানায়া দেন, কিয়ামত পর্যন্ত আমি একটা মাপকাঠি রাইখা দিলাম, কে সফল বলল কে বিফল বলল ওই দিকে আপনারা তাকাবেন না, মাপকাঠির দিকে তাকাবেন। কাউরে সফল এবং বিফল যদি বলতে চান মাপকাঠিতে আগে ফেলাইবেন। যদি স্কেলের মাপে পড়ে লোকটা হবে সফল, স্কেলের মাপে যদি না পড়ে দুনিয়ার সব মানুষ বাহাবার দিলেও সফল হতে পারবে না। স্কেলের মাপকাঠিতে আল্লাহ দিয়ে দিয়েছেন 4 গুণ। 1 নম্বরে ঈমানওয়ালা, 2 নম্বরে আমলওয়ালা, 3 নম্বরে ঈমান এবং আমল লইয়া সে শান্ত নয়, আরেকজনরে আমলের দিকে ডাকে। সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা দেওয়া এটাও কিন্তু লাগবে। আপনার সমাজে শুধুমাত্র ঈমান আর আমল আছে, সৎ কাজে আদেশ অসৎ কাজে বাধা এটা নাই। ঈমান আর আমল দিয়া সমাজ ঠিক রাখতে পারবেন না। ঈমান আর আমল হইল সমাজ ঠিক রাখার ভিতরের বস্তু, আর সৎ কাজে আদেশ অসৎ কাজে বাধা হইল এটা একটা চতুর্দিকের বাউন্ডারি। বাউন্ডারি যদি ঠিক থাকে খারাপ বস্তু ঢুকতে পারবে না, বাউন্ডারি যদি ঠিক না থাকে বিভিন্ন ধরনের ভাইরাস ঢুইকা সমাজ নষ্ট করিয়া দিব। সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা এটা মজবুত ভাবে থাকতে হবে সমাজে। যদি মনে করেন উত্তর পাড়ার অমুকের ভূতে গাঞ্জা খায় আমার কি হইছে, দক্ষিণ পাড়ার অমুকের ভূত নেশা করে আমার কি হইছে, এই কথা বলার সুযোগ নাই। কারণ এই এই দোষটা কিন্তু উত্তর পাড়ায় থাকবে না, তোমার ঘর পর্যন্ত আয়া পড়ব। এই জন্য সময় থাকতে বাধা দেও, অসৎ কাজে বাধা, সৎ কাজের দিকে ডাকা। অসৎ কাজে বাধা দিলে সমাজ বাঁচবো, আর সৎ কাজে যদি আদেশ দেও তুমি লাভবান হইবা। কেমনে জানোনি? আজকে তুমি ভাই নামাজি, তোমার উসিলায় যদি আরেকজন নামাজি হইয়া যায় সারা জিন্দেগিতে যেই পরিমাণ নেকি কামাইব ওই পরিমাণ নেকি আল্লাহর পক্ষ থেকে তোমারে দেওয়া হইব। সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধার দরকার আছে না নাই? এই 3টা গুণ যখন আপনার মধ্যে চলে আসবে, ঈমানওয়ালা, আমলওয়ালা এবং সৎ কাজে আদেশ অসৎ কাজে বাধা দেনেওয়ালা, সমাজের মধ্যে যখন তোমার মতো মানুষ এমন থাকবে, আল্লাহই বলে দিছেন ওয়া তাওয়াসাউ বিস সাবর। সবরের আদেশটা কেন দিলেন, সবরের ওয়াজ কেন করলেন? মুফাসসিরিনে কেরাম বলেন সবরের ওয়াজ আল্লাহ এই কারণেই করলেন, 3 গুণের গুণী যারা হবে যুগে যুগেই এমন এক হালতের মধ্যে পড়বে, আপদ বিপদ জুলুম অত্যাচার তার দিকে বৃষ্টির মতো আসবে। এই সময় যেন নিজেকে অন্যায়ের সাথে আপোষ না করায়, সে যেন অটল থাকে, সবর এবং ধৈর্য ধরিয়া যেন অপটল থাকে। যদি থাকতে পারে ওই মানুষই সফল হইব। কেমনে? জেল কাটলো তো সফল হইল কেমনে? ক্ষতিগ্রস্ত হইল তো সফল হইল কেমনে? প্রশ্ন জাগে না জাগে না? দরবার সালিশ হইল, ঘুষখোরের সাথে হাত মিলাই নাই, প্রয়োজনে পরাজয় বরণ করছে, তবু ঘুষখোরের সাথে হাত মিলাই নাই, ঘুষ দেয় নাই, পরাজয় নিছে তবু ঘুষ দেয় নাই, তাহলে সফল কেমনে হইল? সফল হবে আল্লাহর কথা সফল। একজন মানুষ যদি অন্যায়ের সাথে আপোষ না করে, আল্লাহ পাক বলেন ওরা সফল। আল্লাহ বলছেন ওরা সফল কেমনে? খুব ভালো করে মনে রাখবেন, আজকে যদি ও সালিশ বৈঠকের জন্য 5,000 টাকা ঘুষ খায়া তুমি একজনকে জিতায়া দাও, ওই মানুষ তোমারে সকাল বেলায় ধন্যবাদ দিব, বাজারও গিয়া নাস্তা করাইবো, চাচা তুমি একখান বেডা হই, তুমি যতদিন বাচ্চা আছো আমরার চিন্তা নাই। কিন্তু তোমার আড়ালে তোমার ব্যাপারে মানুষের সাথে আলোচনা করবো, এর মতো একটা কম দামা মানুষ নাই। মরার পরে মন থেকে সম্মান নাই। তাহলে কি লোকটা আসলে সফল হইল না বিফল?
যেই মানুষটা দুনিয়ায় জেল কাটছে হক পথে থাকতে গিয়া, ক্ষতিগ্রস্ত হইছে হক পথে থাকতে গিয়া, অন্যায়ের সাথে আপোষ করে নাই, আড়ালে মানুষের আড়ালে মনে মনে হইল তারে সম্মান দিব না, লুকে কান টাকা দিয়া কিনা যায় না, ভয় দেখায়ও নীতি হারা করা যায় না, লুকে কান। মরার পরেও যদি অন্যায়কারীরা তোমার কবরের কাছ দিয়া যায়, কবরটার কাছে গেলেই তারার পশম দাঁড়ায় যাইব তোমার ডরে। বলতে বাধ্য লুকে কান ছিল, ঠিক না বে ঠিক? এই জন্যই 4টা গুণ, 4 গুণওয়ালা সফল, বাকি সব বিফল। আল্লাহ পাক যেন আমাদেরকে 4টা গুণওয়ালা বানায় দেন, বলেন আমিন।